তারিখের কিতাবের মধ্যে আছে, যুবতী মেয়েটা এবার চিন্তা করে, হায় হায় হায়, আরবের পুরুষ, আরবের ছেলে, চেহারাটা দেখতে আরবি মনে হয়। আরবের ছেলেরা হিংস্র হয়, কোন সুন্দরী রমণী দেখলে তারা ছাড়ে না, মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, ইজ্জত আমার শেষ। মনে মনে কম্পমান, পিছনের দিকে যাব তাও না, বসতি অনেক দূর, ডানে বামে কোথাও পালাবার সুযোগ নাই, পুরুষের সাথে আমি দৌড়ে পারবো না। মনে মনে ভয় নিয়ে মেয়েটা যখন সামনের দিকে আস্তে আস্তে যায়, ছেলেটা আসে। রাস্তার দূরত্ব আস্তে আস্তে যখন কমে যেতে থাকে, হঠাৎ করে মেয়েটার কানের মধ্যে আওয়াজ আসে, সামনের থেকে কে যেন বলতেছে, মা, ও মা, আপনার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মেয়ের কানে যখন আওয়াজ যায়, মা মা, মেয়েটা যখন শুনে ছেলেটা আমাকে মা বলে ডাক দিল, মেয়েটার কলবের মধ্যে একটা ইতমিনান হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। মা ডাক দেওয়ার অর্থ হলো আমার ইজ্জতের গ্যারান্টি কার্ড পেয়ে গেলাম, এই ছেলেটা আমার ইজ্জত আর লুণ্ঠন করবে না। আমাকে মা বলে সে সান্ত্বনা দিল, কারণ মায়ের ইজ্জত কোনো সন্তান লুণ্ঠন করতে পারে না। আমি এবার ছেলেটার কাছে আসলাম, কাছে এসে বললাম, তুমি কি আরবের যুবক নও? হ্যাঁ, আমি আরবের যুবক গো মা। তাহলে আমাকে মা বলে ডাক দিলে? আরবের ছেলেরা না অনেক হিংস্র ছিল, সুন্দরী কোন রমণী দেখলে না তার উপর ঝাঁপায় পড়তো। ব্যাপারটা কি রে যুবক, তুমি যে আমার উপর ঝাঁপায় পড়লা না, তুমি যে আমাকে মা বলে ছেড়ে দিলা, তোমার কি যৌবন নাই, তোমার কি পুরুষত্ব নাই, তোমার কি জৈবিক চাহিদা নাই? ছেলেটা বলে, মা গো, সব আছে, তবে আপনাকে দেখার দ্বারা আমার জৈবিক চাহিদা বাড়ে নাই, আমার কোনো খাহেসাত নাই, আমার কোনো জৈবিক চাহিদা নাই, কারণ আমি এক পয়গম্বরের ছোঁয়া পেয়েছি, যে পয়গম্বরের সোহবতে যাওয়ার মাধ্যমে সাহাবীর শরফ পেয়ে গেছি, আমি সাহাবীর গুণে গুণী হয়েছি। কোরআনের ছোঁয়া আমার কলবের মধ্যে লাগার কারণে আরবের আগের উচ্ছৃঙ্খল যুবক আমি নাই, আমার সেই আগের পাগলামি নাই। আমি এখন নজরের হেফাজত করতে জানি। আল্লাহু আকবার বলেন। যে শিক্ষার মাধ্যমে আরবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আওয়ামী লীগ সরকার কি দুরূদ শরীফ ওইটা লয়ে গেছে কেন নাকি? হ্যাঁ, কথা বলে না। 5ই আগস্টের পরে কি এলাকায় দুরূদ চেঞ্জ হয়ে গেছে? তো গত বছর তো পড়ছিলেন আপনারা আমার সাথে সাথে, এই বছর পড়তেছেন না, আমি মনে করলাম দুরূদ বদলে গেছে কি। এত পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اے خاصان رسول وقت دعا ہے اے خاصان رسول وقت دعا ہے उम्मत पे तेरी आके आज वो वक्त पड़ा है इको कमाए दिन साउंड बना जो दिन बड़ी शान से निकला था वतन से जो दिन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है जो दीन के था शिरक से आलम का निगहबान जो दीन के था शिरक से आलम का निगहबान अब उसका निगहबान अगर है तो खुदा है जिस दीन ने थे गैरों के दिल आग सुलाए जिस दीन ने थे गैरों के दिल आग सुलाए उस दीन में खुद भाई से अब भाई जुदाए उस दीन में खुद भाई से अब भाई जुदाए আলহামদুলিল্লাহ কাপাইশ পূর্বপাড়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত উদ্বোধক সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে ও সম্মুখপানে উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা তলাবায়ে আজিজ বিশেষত জাতির রাহবার হযরতে উলামায়ে কেরাম শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে ঐতিহাসিক এই 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার অনেক মানুষের মধ্য থেকে বাছনি করে কিছু কপালওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কোরআনের এই প্যান্ডেলে নিয়ে এসেছেন এখনো বসার তৌফিক দান করেছেন যে মালিকের তৌফিকে আমরা মাহফিলে বসে থাকতে পারছি মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ জেনজির আওয়াজ হয় নাই সব তো বুড়া বসে রইছে জেনজি তো নাই এই এলাকার জেনজিরা কই যারা বাজারে বাজারে ঘুরতেছেন চলে আসেন আল্লাহ তাআলা আশার তৌফিক দান করেন বলেন আমিন একটু মুমিনের আওয়াজে মুমিন যদি অল্প হয় তাও তার আওয়াজটা অনেক বড় হয় কথা বলেন ঠিক না বেঠিক মুমিনের আওয়াজ অনেক উঁচু হয় এজন্যই তো সাহাবায়ে কেরাম 313 তাকবীর দিবেন তো 1000 কাফেরের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে এজন্য আমরা কালিমাতুশ শুকর জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আওয়াজ তো আছে আপনাদের আপনাদেরকে আরেকটু কষ্ট আমি দিব যদি আপনারা কষ্ট মনে না করেন অনেক দূর দূরান্ত থেকেও আপনারা আসছেন কমাস কম সবার বাড়ি থেকে বের হয়ে এতটা জায়গা পর্যন্ত আসছেন প্যান্ডেল পর্যন্ত এটা বড় কুরবানি এতটুকুন কুরবানিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমার অনুরোধ থাকবে
আর একটু সুন্দর করে দ্বীনি ইজলাসে যদি আমরা বসে যাই, দ্বীনি মাহফিলে বসা, জমে জমে বসা, কাছে কাছে বসা, গায়ে গায়ে মিশে বসা, এগুলো দ্বীনে মজলিসের আদব। আপনি জানেন না আপনার পার্শ্বের ব্যক্তিটা আপনি মনে করতেছেন তার দাম নাই, কিন্তু হতে পারে তার হৃদয়টা আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। দামি কলব, দামি হৃদয়ের সাথে দামি একজন ব্যক্তির পাশে যদি আপনি বসে যান, একটু লেগে যান, দুইটা কলব যখন কাছাকাছি হয়ে যাবে, তার কলবের কিছু ইমানি পাওয়ার আপনার কলবের মধ্যেও যাবে। সবাই সুবহানাল্লাহ বললেন না? যে বুঝি নাই হুজুর, এটা যে সুবহানাল্লাহর পয়েন্ট, জয় বাংলার পয়েন্ট কোনটা, এটা তো ঠিকই বুঝতেন এক সময়। এখন না বুঝেন না? তুই এক সময় জয় বাংলা বললে পরে কি কইতে হইব এটা কওয়া লাগতো না। মুমিনের বাচ্চা জাতীয় স্লোগানগুলো জানে, দলীয় স্লোগানগুলো জানে। বড় আফসোস হয় মুমিনের বাচ্চা মুসলমানের ইসলামী স্লোগানগুলো জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে জানে না, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে জানে না। গত 3 থেকে 4 দিন আগে লন্ডন থেকে আমার এক মুসল্লি থাকে, ওখানে প্রবাসে আছে, ফোন করছে। ফোনে কথা বলতেছে, আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন? কই হুজুর ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছি এটার সাথে কি ইনশাআল্লাহ? কথা বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কিন্তু বলতেছে ইনশাআল্লাহ ভালো আছি। মুমিন কিন্তু জানে না, সব জানে, ইসলাম জানে না। আল্লাহ আমাদেরকে ইসলাম জানার তৌফিক দেন, বলেন আমিন। 6 মাস হয়ে গেছে, আজকে 5 তারিখ, আজকে 6 তারিখ, গতকালকে 5 তারিখে 6 মাস পূর্তি হয়েছে। 6 মাসের পূর্তিতে অনেক কিছুই আমরা দেখেছি, সামনে আরো কিছু দেখব, অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখাবেন। বাকি বড় আফসোস হয়, কত পরিবর্তন, কত সংস্কারের আওয়াজ জায়গা থেকে আসতেছে, কিন্তু দেশে এখনো দ্রব্যমূল্য ঠিক হয় নাই। আসতে বলেন কেন? জোরে জোরে আওয়াজ করেন। আপনারা সবাই এলাকার, আমি বাইরের। আমি যদি না ডরাই, আপনারা ডরাইবেন কে? কোনো ডর নেই। আমরা স্বাধীন দেশের নাগরিক সবাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং জোরে জোরে আওয়াজ করতে হবে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে নাই, আইন শৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে নাই। চুরি বাড়তেছে, চাঁদাবাজি বাড়তেছে, লুটতরাজ বাড়তেছে, গুপ্ত হত্যা বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কে বা কারা করতেছে এটা তাদের ব্যাপার, বাকি ব্যর্থতা আমাদের সবার। আমরা যারা সরকার পরিবর্তন চেয়েছি, আমরা যারা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন লালন করি, এটা হোক বিএনপির কর্মী, হোক জামাতে ইসলামের কর্মী, হোক ছাত্র কিংবা জনতা কিংবা আলেম অথবা সাধারণ মানুষ, যে ব্যক্তিটাই 24-এর পরে, 24-এর অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন লালন করে, এই নতুন বাংলাদেশের মধ্যে চুরি মুক্ত বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের এক বাংলাদেশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই বাংলাদেশের অবস্থা, গতকালকে আমার ড্রাইভার সাহেব দেখাইতেছেন, গতকালকে মোবাইলের মধ্যে চাঁদপুর থেকে আসার সময়, ফজরের নামাজের সময় 5টার দিকে, ফজর তো হয় 6:10, 5টার দিকে ডাকাইতে ধইরা গাড়ির গ্লাস টাস ভেঙে দিচ্ছে। সে বলতেছে হুজুর অনেকদিন এটি বন্ধ ছিল, এখন আবার চালু হইতেছে। আমি বলতেছি না, অনেকে বলবো হুজুর বান আফসোস লীগে যোগ দিচ্ছে। হ্যাঁ, হুজুর মনে হয় অনেক লীগ বাইর হইছে না? 5ই আগস্টের পরে লীগের অভাব নাই। আনসার লীগ, এই লীগ, সেই লীগ, কত আন্দোলন, কত লীগের নামে। হ্যাঁ, যদি কেউ বলে আগেরটাই ভালো ছিল, তাহলে তার নাম হয় কি? আফসোস লীগ। আমি আগেরটা ভালো ছিল বলতেছি না, আমরা বলতে চাই যত ভালোর স্বপ্ন আমরা লালন করি, এই ভালো দেশ, ভালো সমাজ, ভালো ব্যক্তি গঠন করা ইসলাম এবং কোরআনের ছোঁয়া ছাড়া সম্ভব না। এতটুকু বুঝে আসছে আমাদের সবার? এজন্য ইসলাম প্রিয় হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের মোহাব্বত দান করেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে। এ ধরনের ওয়াজ মাহফিলগুলো ইসলাম জানার ক্লাস। ওয়াজ মাহফিল না শুধু, এটা একটা ক্লাস।
আমরা যারা সামনে চতুর্পাশে বসা, আমরা কেমন যেন কোরআনের ক্লাসের ছাত্র, আর যিনি এখানে কথা বলতেছেন বয়স তার যেমনই হোক, উনি কেমন যেন কোরআনের ক্লাসের শিক্ষক। একজন শিক্ষক একজন ছাত্র যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দামটা কেমন দিবেন। কোরআনের ক্লাসের ছাত্র যে ব্যক্তি হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন কোন আলেমের কাছে কোন মাসাইল জানার জন্য কোন ব্যক্তি যখন যায়, কেমন যেন সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো ফিট করতে পারতেছেন না? পারবেন। বুঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হইতেছে হাত উঠান তো দেখি। তাজা আছে, তাজা। তো মাহফিলের শুরুতে আমরা একটু ওই যে সামনের দিকে আগে আসি, হ্যাঁ, একটু কষ্ট দিই, একটু আগান। যার সামনে একটা সামনে একটা লাইন করে কাদায় আসা দরকার নাই, মোটামুটি একটু বাবা আগে আসেন, একটু আগে আসেন, আপনার সওয়াব হবে, পরিবেশটাও সুন্দর হবে। ফাঁকাগুলো একটু বন্ধ করে দেন। লোক কয়জন এটা তো আমি দেখতেই পাচ্ছি, এর চেয়ে আমার তাফসীরে লোক বেশি হয় না রে মোস্তফা? হ্যাঁ, আমার তাফসীরে অনেক, এই যে ওনারাও তো যায়, হ্যাঁ, কিন্তু মাশাআল্লাহ তাও গত বছর বসার সময় যে পরিমাণ লোক পাইছিলাম তার চেয়ে একটু বেশি মনে হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরেও তো এখন মনে করেন যুগের চাহিদা, ভাইরাল আলোচক লাগবে, হ্যাঁ, কারা নির্যাতিত আলেম লাগবে, হ্যাঁ, ভাইরাল যদি হয়, কারা নির্যাতিত যদি হয়, তাদেরকে এক নজর দেখলে তো গুনাহ মাফ হয়ে যায়, আর আমরা দেখলে কোনো গুনাহ মাফ নাই। ঠিক না হুজুর? হ্যাঁ, বাপটা এমন আর কি। এই জন্য ভাইরাল গেলে, কারা নির্যাতিত গেলে তখন আগের থেকে জমে থাকে, হুজুরে এক নজর দেখে আসি। হুজুরে আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনার মহল্লার খতিব সাহেবের চেহারার দিকেও যদি তাকান, আলেম হিসাবে তাকায় থাকবেন, আপনার গুনাহ আল্লাহ মাফ করতে থাকবে। এই যে পয়েন্ট বুঝে গেছে, মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, যে জায়গায় দ্বীনি আলোচনাগুলো হয়, কোরআনের আলোচনা যে মজলিসের মধ্যে হয়, যে মজলিসের মধ্যে যিকরুল্লাহ হয়, জান্নাত জাহান্নামের বর্ণনা হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, ওই জায়গাটার চতুর্দিকে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতার বেষ্টনী হয়ে যায়। তাহলে আমরা এখন কাদের বেষ্টনীতে আছি? সবাই বলে না? নিশ্চিত ফেরেশতার বেষ্টনীতে আছি, ফেরেশতার বেষ্টনীতে। ফেরেশতা কোন পর্যন্ত? একেবারে এই সামিয়ানা পর্যন্ত না, সামায়ে দুনিয়া পর্যন্ত। বুখারী মুসলিমের বর্ণনা, ফেরেশতার বেষ্টনীর মধ্যে। বাজারে যারা ঘুরতেছেন, আপনারা ওয়াজ শুনতেছেন ঠিক, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে ঘরের ভিতরে, হ্যাঁ, কোনো মা বোন যদি থাকে, আপনার ভাই, আপনার বাবা চলনশীল, পায়ে শক্তি আছে, কিন্তু ঘরে বসে রয়েছে, ধাক্কা দিয়ে বাইর করে দেন যে তুমি ফেরেশতার বেষ্টনীর বাইরে, কে তাড়াতাড়ি যাও। আসতে কই ঠিক, জোরে কোন ঠিক না ঠিক? আমরা সবাই ফেরেশতার বেষ্টনীতে আসতে চাই। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যুবক যারা, আপনারা চিন্তা করেন আপনার কপালটা এত খারাপ কেন, আপনি এখনো বাহিরে কেন? এই পরিবেশ তো আগামী দিনের পরে আর পাওয়া যাবে না। 3 দিন এই এলাকায় যে একটা মাঠ, এই মাঠটা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা, ততক্ষণ এটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক হুজুর হুজুর মনে শ্রোতা পাইতেছে না, এর লেগে ফার্ম দিতেছে, ফার্ম। দূরের যারা, এরা মনে করবে এত শ্রোতা লাগে না, তো শ্রোতার মতো শ্রোতা একটা হইলে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের চেয়ে বড় বক্তাটা কে? নবীর চেয়ে বড় বক্তা আছে কেউ? রাসূলের চেয়ে বড় বক্তা কেউ নাই। আল্লাহর পয়গম্বরের চেয়ে বড় বক্তা কেউ নাই। ওই পয়গম্বরের শ্রোতা 3 বছরে 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর শ্রোতা 3 বছরে 40 জন না হুজুর? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন 40তম মুসলমান। কয় বছরে? 3 বছরের মাথায়। 3 বছর পর্যন্ত শ্রোতা 39 জন।
আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজের পরে একদিন দোয়া করেন, মুসলমান শুধু মাইর খায়, এটা দেখে আর বরদাস্ত হয় না। আল্লাহর পয়গম্বর একদিন দোয়া করেন হাত উঠায়া, মালিক হয়তো আবু জেহেল নয়তো ওমর, দুজনের একজনকে দাও, ইসলামের শক্তি হোক, শক্তিশালী লোক দরকার, আর বরদাস্ত হয় না। আল্লাহর পয়গম্বর যেদিন দোয়া করেন, পরের দিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাসূলের মাথা কাটতে যায়। চিন্তা করেন, পয়গম্বরের মাথা কাটতে যায়। প্রতিমধ্যে কোরআনের আওয়াজ, যাইতেছে নবীর মাথা কাটতে, রাস্তায় একজনের সাথে দেখা, কয় কই যাও? কয় যাই মুহাম্মদ রে শেষ করে দিব, একেবারে কোরআনের আওয়াজ আজকে বন্ধ করে দিব। নাউজুবিল্লাহ বলেন সবাই। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনকে মিটানো সম্ভব? সবাই বলেন। আগে ওয়াজ করতাম, এখন তো চোখের সামনে। 17 বছর পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ওয়াজ মাহফিলের জন্য থানায় পারমিশন নিতে হইতো, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দিত, আজকে তারা নাই, কোরআনের ওয়াজ আছে। আরো আসতে কও, ঠিক ডরায় তো আওয়ামী লীগ করে নাকি এলাকার মানুষ? এখন তো সারা দেশে আওয়ামী লীগ নাই, নাম লইলে উপায় আছে নাকি? দেখছেন না, খালি ভাষণের একটা প্রস্তুতি নিছে, আর কি হইছে, কালকে কিয়ামত হয়ে গেছে মনে হয়। জায়গায় জায়গায় তাকাইলে মনে হয় কিয়ামত। সারা রাত ভাঙচুর, হায় হায় হায়। যদিও এটা কাম্য না, এটা ভিন্ন কথা, কিন্তু এটা তো জনতার ক্ষোভ, এটা জনতার ক্ষোভ। এটা সরকারের এই কয়েলটা কোন দিকে একটু সরাই দেন, কয়েল লাগবো না, দোয়া একটু পরে কাশি শুরু হইলে আর ওয়াজ হইতো না, সরাই দেন, লাগবো না, কিছু মশার কামড় খাই। এতদিন পর্যন্ত কত উলামায়ে কেরাম জেলখানায় আওয়ামী লীগের কামড় খাইছে, আমরা কয়েকটা মশার কামড় খাইলাম কোরআনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ দান করেন, বলেন আমিন। আপনারা জানেন আমি কোনো রাজনীতির মানুষ না, এটা তো জানেন, মানে কোনো দলীয় পরিচয় নাই আমার। বাকি তাফসিরি কথা বলতে গেলে এক দুইটা কারো গায়ে পড়তে পারে, বিএনপির ভাই, জামাতে ইসলামের ভাই, আমার গায়েও কিছু পড়তে পারে, কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ। হেদায়েতের নিয়তে শুনতে রাজি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এখন তো চোখের সামনে রাসূলের জামানায় হযরত ওমর কোরআন মিটাইতে যায়। কোন কোরআন? যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে পয়গম্বরকে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু সূরাতুল আলাক। কোন ভূমিকা ছাড়াই আমি সরাসরি সূরায় ঢুকে যাচ্ছি। পয়গম্বরে আরবীর বয়স 40 ছুঁই 39 বছর 6 মাস। 40 পুরা হইতে আর বাকি কয় মাস? 6 মাস। মাশাআল্লাহ, হিসাবে পাকা। 39 বছর 6 মাস বয়স। হাফেজ ইবনু আব্দুল বার বলেন, বুখারী শরীফ ফাতহুল বারীতে আছে, রবিউল আউয়াল মাস, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, রজব, শাবান, রমজান। রমজান আসতে আর 6 মাস আছে। ফাতহুল বারীতে আল্লামা ইবনু হাজার আসকালানী আলাইহির রাহমা সামঞ্জস্য দিয়েছেন। রবিউল আউয়াল মাসে আল্লাহর পয়গম্বর যখনই ঘুমান, ঘুমের সময় খালি স্বপ্ন দেখেন, ঘুমাইলেই স্বপ্ন দেখেন, ঘুমাইলেই স্বপ্ন দেখেন। যে স্বপ্নটাই নবী দেখেন, সকালবেলা ফজরের নামাজের পরে যখন ফজরের আগে ঘুম থেকে যখন জাগ্রত হন, শেষ রাতে ঘুম থেকে উঠে দেখেন আল্লাহু আকবার, রাতে যে স্বপ্নটাতে দেখছেন দিনের বেলা দেখেন ওই স্বপ্ন বাস্তব হয়ে গেছে। আপনাদের স্বপ্ন যেমন 17 বছরে গিয়ে ফলছে। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। এক সময় ইসলামী ঐক্য জোটের মধ্যে ছিলেন। লালবাগ জামিয়ার পরিচালক এবং প্রধান মুফতি শেখুল হাদিস ছিলেন। বহু নির্যাতিত মজলুম আলেম দ্বীন ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। 12 মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। মুফতি ফজলুল হক আমিনীকে চিনে না বাংলায় এমন মানুষ খুব কম আছে। 2012 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ রাত 12টা 12 মিনিটে হযরতের ইন্তেকাল। 12 আল্লাহ তাআলা নিয়ে গেছেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব
আজকে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ আছে, ওই ওলামা পরিষদ থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা পত্রিকার কাটিং পাঠাইছে। এই বাচ্চা বাদাম টাদাম, এখন কথা বলো না বাবা, এই যে আব্বু, কথা নাই, হ্যাঁ কথা নাই, আমার দিকে তাকিয়ে থাকো, হ্যাঁ কথা বলো না। আজকে পত্রিকার একটা কাটিং, স্টাফ রিপোর্টার, ওখানে লেখা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে কাঁদিয়েছে, ওই দিন খুব দূরে নয়, শেখ হাসিনাও কাঁদবে। আরে ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি পত্রিকার কথা শোনাইতেছি। 2012 সালে যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছেন, ওই ব্যক্তির কথা পত্রিকার স্টাফ রিপোর্টারে যখন আসছে, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ থেকে আজকে যে আসছে, পত্রিকার হেডিং ছিল এই যে, প্রধানমন্ত্রীকেও ভবিষ্যতে কাঁদতে দেখা যাবে, মুফতি ফজলুল হক আমিনী। এটা মুফতি আমিনী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে যেভাবে অশ্রু দেখেছি, ভবিষ্যতে যে কোনো সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা কাঁদতে দেখব। 2012 সালে যে ব্যক্তি মারা গেছেন, তারিখটা পত্রিকার কোন পত্রিকায়, তারিখটা এখানে নাই, তারিখটা আসে নাই, শুধু এতটুক কাট করে আমার এখানে পাঠাইছে। কমাস কম এতটুক তো আমরা বলতে পারি, অন্তত 13 বছর আগের রিপোর্ট এটা। কথা বলেন না কেন? আহা, ভারতে বসে বসে তো সাবেক পালাতক খুনি নেত্রী মনে হয় হাসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কন না কেন? হাসতেছে না কাঁদতেছে? আস্তে আস্তে কয়, হাসতেছে না কাঁদতেছে? বুঝেন উলামায়ে কেরাম, ভালো করে বুঝেন। উলামায়ে কেরাম আপনি যদ্দূর দেখেন, আলেম তার চেয়ে একটু বেশি দেখে। আপনি দেখেন 3 হাত, আলেম দেখে 10 হাত। আপনি দেখেন শুধু দুনিয়া, আলেম দেখে জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আলেম আর আপনি মিলবেন না তো, আপনার থিওরি আর আলেমের থিওরি মিলবে না। কারণ আপনার নজর দুনিয়া, খাও দাও ফুর্তি করো, আলেম কয় দুনিয়া কিচ্ছু না, নাথিং, জিরো, এটা কিছুই না, বরং কবরের পরের ফুর্তিটাই আসল ফুর্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন, যে স্বপ্নটাই দেখেন, সকালবেলা দেখেন এই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাইতেছে। স্বপ্ন বাস্তবায়িত, প্রতিফলিত কেমন? ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহ। বুখারীর বর্ণনা, 3 নম্বর হাদিস, লম্বা হাদিস, বুখারীর শুরুর দিকে, এটাই সবচেয়ে বড় হাদিস, প্রথম কিতাবুল ওয়াহির মধ্যে। এরপরে হলো আরেকটা বড় হাদিস আছে, ওই যে হেরাক্লিয়াসের হাদিস, যেটা যে স্বপ্নই দেখে, এই স্বপ্নই প্রভাতের আলো এর মতো একদম প্রস্ফুটিত, প্রতিফলিত। আল্লাহর রাসূল যখন স্বপ্নগুলো দেখেন, স্বপ্ন দেখতে 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 নবীর দিলের মধ্যে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্জনতার প্রেম দিয়ে দিলেন, একাকিত্বের প্রেম। অনেক সময় দেখবেন কিছু মানুষ আছে মৃত্যুর আগে হঠাৎ করে ভালো হয়ে যায়। কথা বলেন না কেন? হঠাৎ মারা যাইবো, তার 1 বছর আগে হঠাৎ করে চিল্লাই যায়। একজন বলে, ভাই আপনারা চার দোকানে আড্ডা মারতেন দেখতাম না। আরে ভাই, দুনিয়া কয়দিনের, ভাল লাগে না। মসজিদে যায়, তসবিহ হাতে নিয়ে মসজিদে বসে থাকে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, সময় পাইলে চিল্লায় চলে যায়, সালে চলে যায়, একটু গম্ভীর গম্ভীর ভাব, আল্লাহর কাছে হাত উঠায় কাঁদে। কথা বলেন, আছে না নাই? এর কিছুদিন পরে যখন হঠাৎ করে লোকটা মারা যায়, তার এই মৃত্যু সংবাদ যখন সমাজে প্রচারিত হয়, অনেক মানুষ জানাজায় যায়, আর মানুষে কানাঘুষা করে বলে, আহারে লোকটা বুঝছিল মরে যাইব, লোকটা বুঝছিল মারা যাইব। বলে না এমন? বলে না? আপনাদের এলাকায় এমন কখনো শুনেন নাই? ও লোকটা তো বুঝছিল মারা যাইব, যাক লোকটা এই যে 6 মাস যাবত তার নামাজ কাজা নাই, 1 বছর যাবত নামাজ কাজা নাই, আগে যেমনই ছিল শেষ বয়সে লোকটা ভালো হয়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অনেক সময় বলে মানুষ, অনেক সময় বুঝে। আল্লাহর পয়গম্বর যখন স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন দেখেই নবী বুঝতেছিলেন ওনার সাথে কিছু একটা হবে। চলে কোন সুবহানাল্লাহ।
আচ্ছা, আমার ঘড়িতে 10টা 4 বেজে গেছে, আমি যদি 11টা পর্যন্ত কথা বলে মোনাজাত করি, আপনারা কারা কারা থাকবেন না হাত উঠান তো। মাশাআল্লাহ, আছেন তো সবাই ইনশাআল্লাহ। সবাই যেমন বুঝে আল্লাহর রাসূলও বুঝছেন কিছু একটা হবে। এই কিছু একটা হবে বুঝা এবার কেমন যেন আল্লাহর পয়গম্বর এখন ওই লোক সমাগম যেখানে, এই জায়গাটা ভালো লাগে না। এমনিও তো নবী বাজার টাজারে বেশি যাইতেন না, আড্ডা বাড্ডা বেশি দিতেন না, আগ থেকেই একা একই চলতেন। এবার আরো নিঃসঙ্গ হওয়ার জন্য আল্লাহর রাসূল নির্জন একটা রুম তালাশ করতেছেন, কোথায় গিয়ে ধ্যানমগ্ন থাকা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুঁজতে 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 বাইতুল্লাহ থেকে 3 মাইল দূরে মিনার দিকে যাওয়ার পথে হাতের বাম পাশে উঁচা একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে নূর, নূরের পাহাড়, জাবালে নূর। এখন বলে হেরা পর্বত। এই পাহাড়ের দিকে পয়গম্বর এই পাহাড়ে গেলেন, নবী পাহাড়ে উঠলেন। আল্লাহ তাআলা নবীর দিলে ঢেলে দিলেন যে আপনি তালাশ করেন, খুঁজতে থাকেন। নবী আমার খুঁজতে 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 এই পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, উপরের দিকে উঠে আবার একটু নিচের দিকে নামলেন। নেমে দেখেন এখানে কেমন যেন নবী বসার জন্যই কুদরতি একটা রুম আল্লাহ তাআলা বানায় রাখছেন। রুমটা এমন উঁচু, কেউ যদি দাঁড়িয়ে এখানে নামাজ পড়তে চায় তার মাথা পাহাড়ের পাথরের সাথে বাজে না। আবার রুমটা এতটুকু প্রশস্ত, কেউ যদি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমানোর জন্য শুইতে চায় তাহলে সে পা মেলে ভিতরে শুইতে পারে, তার শুইতে কোনো অসুবিধাও হয় না। আবার রুমের মধ্যে কুদরতি একটা জানালা কাটা, ওই জানালাটার দিকে, ওই জানালাটা দিয়ে তাকাইলেই ডাইরেক্ট বাইতুল্লাহ 3 মাইল দূর থেকে নজরে আসে। বুঝেন, এই রুমটা মনে হয় আবু জেহেল বানাইছে না আল্লাহর বানানো? আস্তে কয়, জোরে বলেন। কুদরতি ভাবে আল্লাহর রাসূল খুঁজতে খুঁজতে এই হাজার হাজার ফিট উপরে গিয়ে, যে পাহাড়ে উঠতে 1 থেকে 100 ঘন্টা সময় লাগে যুবকদের জন্য, 100 ঘন্টা উপরে পয়গম্বর উঠে ওনার মনের মতো রুম পেয়ে গেলেন। এখানে যদি আমি বসি কেউ আমাকে খুঁজতে আসবে না, কেউ এখানে ডিস্টার্ব করতে আসবে না, বাইতুল্লাহ দেখতে পারবো। আল্লাহর পয়গম্বর এখন 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 3 সপ্তাহ খাবার নিয়ে একা একই, খাদিজাতুল কুবরা জানে আর পয়গম্বর জানে, তৃতীয় কেউ জানে না মুহাম্মদ কোথায়। বেগমের কাছ থেকে পারমিশন নিয়ে এবার পয়গম্বর ওই পাহাড়ের মধ্যে চলে যান, ওখানে নিরিবিলি ইবাদত করেন আর ধ্যানমগ্ন থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল থেকে ধ্যানমগ্ন শুরু, রমজান পর্যন্ত কয় মাস গুনেছিলাম আমরা? 6 মাস। 6টা মাস যখন আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন থাকেন, এর মাঝে মাঝে 6 মাসের খাবার তো আর একসাথে নিয়ে যান না, নিজের খাবার সাথে করে নিজেই নিয়ে যেতেন। দেখেন আল্লাহর পয়গম্বর ইচ্ছা করলে কিন্তু তাওয়াক্কুল করতে পারতেন যে ঠিক আছে যাই, আল্লাহর কামেই তো যাইতেছি, আল্লাহই খাওয়াইব। কিন্তু নবী শিক্ষা দিলেন না, খাবারের জন্য নিজে ফিকির করা এটা তাওয়াক্কুল পরিপন্থী নয়। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে হুজুরদের জন্য মসজিদ মাদ্রাসা ছাড়া আর কিছু করা নিষেধ। এক শ্রেণীর মানুষের ধারণা আছে হুজুরের কাম হয়তো মুয়াজ্জিনী, নয়তো ইমামতি, নইলে মসজিদের খাদেম, আর নাইলে মাদ্রাসা করা। যদি কোনো মহল্লার ইমাম সাহেব, খতিব সাহেব ব্যবসা করে, কয়ো না কি হয়েছে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে, আছে না নাই? এ এলাকা না থাকতে পারে, এলাকার মানুষ ভদ্র, ঢাকা শহরে আছে, হুজুর দুনিয়াদার হয়ে গেছে। কয় কি দেখছো মসজিদের পাশে কত বড় দোকানটা দিছে, হুজুর টেয়া পাইল কই? মাথা ব্যথা, হুজুর টাকা পাইল কই? যে কারণে হুজুররা এখন এক কাম করে, আওয়াম যেহেতু
হুজুরদেরকে মনে করে শুধু মসজিদ মাদ্রাসা, যে কারণে দুনিয়াদার হুজুর যারা, এরা এখন মাদ্রাসার নামে ব্যবসা করে। বুঝেন নাই? মাদ্রাসার নামে ব্যবসা কি জানেন? মাদ্রাসার নামের ব্যবসার কয়েকটা ধরন আছে। একটা ধরন হলো জায়গায় জায়গায় টুল্লা টুল্লা প্রাইভেট মাদ্রাসা, জায়গায় জায়গায় বইরে গেছে একদম। রসুলপুর গেলাম গফরগাঁও মাহফিলে, গফরগাঁও রসুলপুরে যে চৌরাস্তায়, ওদিকের কেউ থাকলে বলতে পারবেন, চৌরাস্তায় একটা মসজিদ আছে, বড় দোতলা হয়েছে, ফাউন্ডেশন দেওয়া 3 তলা না 4 তলা। ওই মাদ্রাসায়, ওই মসজিদ কেন্দ্রিক স্থানীয় একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসাটা এখন বন্ধ হয়ে গেছে। মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে আমি কথা বললাম, কই হুজুর এখানে একটা মাদ্রাসা এক সময় ছিল, আমি চলে যাওয়ার পরে মাদ্রাসাটা বন্ধ হয়েছে, এখন আবার গত 2-3 মাস হয় আমি আসলাম। আমি বললাম তাহলে আবার মাদ্রাসা চালু করে দেন। কই হুজুর কেমনে চালু করি? এই রসুলপুর এলাকাটার মধ্যে 19টা প্রাইভেট মাদ্রাসা। কয়টা? 19টা মাত্র। জায়গায় জায়গায় দেখবেন। আবার মাদ্রাসাগুলো অধিকাংশ হয় 100 মিটার দূরে, 200 মিটার দূরে, 300 মিটার দূরে। আবার কিছু মাদ্রাসা এমন হয়, প্রবীণ একটা জমজমাট মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাটার কাছেই একটা টুল্লা প্রাইভেট মাদ্রাসা করে দিব। এই মাদ্রাসার ছাত্রর গার্জিয়ানের কাছে ঘুরে ঘুরে, আপনার ছেলে এখানে কয় বছর যাবত পড়ে? 2 বছর, 3 বছর। কি পড়ে? নাজেরা। 2 বছরে মাত্র নাজেরা। আমার কথায় কেউ রাগ করতেছেন না তো? রাগ করলে কিছু করার নাই। 2 বছরে মাত্র নাজেরা। এই মাত্র নাজেরা মানে হইলো একটা পিন মারলাম। এই পিনটা পায়াই অভিভাবক কইতে, হুজুর আপনি তো আম মানুষ, বুঝবেন না। আমার মাদ্রাসায় তো 2 বছরে আপনার বাচ্চা কমপক্ষে 5 পারা হেফজ করে ফেলতো। বাচ্চার বাবা চিন্তা করে, মার সাথে গিয়ে পরামর্শ করে। মা কই তাই নাকি? হাফেজে কোরআনের মা হওয়ার স্বপ্ন লালন করি, হাফেজে কোরআনের বাবা হওয়ার স্বপ্ন লালন করো তুমি। ছেলেটাকে দিলাম, আসলেই তো পড়া আগায় না। তাই তো কই আমার ছেলের মেধা তো কম না। এতদিন পরে হে বুঝছে হে ছেলের মেধা কম না, আগে কিন্তু বুঝে নাই হুজুরের পিন মারার পরে। তাই তো কই ছেলের মেধা তো এত কম না, পড়া পিছায় কেন? হ্যাঁ এক কাজ করো, ঠিক আছে এখান থেকে নিয়ে আসো, ওখানে ভর্তি করো। ওখানে আবার যখন যায় তখন পিছনতে আবার পুরাটা পড়ায়। 2 বছর পাশে হয়েছে আরেক মাদ্রাসা। এই মাদ্রাসার হুজুর আবার যায়। আপনার ছেলে কি পড়ে? এই হুজুরের প্রশ্ন। মাদ্রাসায় ছেলেটার তো বয়স দেখা যায় মাশাআল্লাহ 10 বছর হয়ে গেছে। কি ব্যাপার, স্কুলে পড়াইছিলেন নাকি? কয় না, 6 বছর থেকেই তো মাদ্রাসা। তো কি পড়ে? নাজেরা। কয় 10 বছরে তো আমার ছেলে হাফেজ হয়ে গেছে। আপনার ছেলে মাত্র নাজেরা? কই হুজুর কয়েন না, দুই জায়গায় পড়াই না। তো এটি কোনো মাদ্রাসা নাকি? মানলো কিন্তু 3rd পিন। বাচ্চার মার সাথে পরামর্শ করে, বাচ্চার মা কয় ঠিকই কইছে আসলে। আচ্ছা আমরা তো আম মানুষ, বুঝি না, এটা মনে হয় কাজের হুজুর, যে দিয়ে আসেন। হুজুর কয় 3 বছরের মধ্যে আপনার বাচ্চারে হাফেজ বানায় দিব। কেমন যেন হাফেজের ফ্যাক্টরি লয়ে বসছে। টাকা পয়সা দিয়ে এলেম কিনতে পাওয়া যায় তো? হ্যাঁ, যারা না বলে নাই তারা তো কিনছে। দোলন বাজারে গেলে পাওয়া যায় না? বুঝেন ভালো করে। এভাবে শত শত বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে শুধু মাদ্রাসা পরিবর্তন করে। কেউ বলবে না এই সমস্ত ওয়াজ, কারণ কইলে আমরার গায়ে পড়বে, এটি কইব না কেউ। আর প্রাইভেট মাদ্রাসাওয়ালারা কেউ থাকলে রাগ করবে। রাগ করেন না, আমি আপনার দুশ্মন না, আমিও মাদ্রাসা চালাই। আপনি যেমন আমিও তেমন। আমি বুঝাইতে চাচ্ছি যে মেসেজটা আজকে এই মাদ্রাসা কেন্দ্রিক ব্যবসা, যে হুজুর মসজিদের ইমামতি করে একটা প্রাইভেট মাদ্রাসা করতে সময় পায়, সে প্রাইভেট মাদ্রাসার গেটআপই আলাদা। এই প্রাইভেট মাদ্রাসা করতে অ্যাডভান্স দিল 1 লাখ টাকা, ডেকোরেশনে গেল 1.5 লাখ টাকা। এই 2.5 লক্ষ টাকা দিয়ে তো একটা দোকান দেওয়া যায়। কথা বলেন না কেন? কিন্তু এই হুজুর ইমাম সাহেব 2.5 লাখ টাকা দিয়ে, দোকান না দিয়ে মাদ্রাসা নামক ব্যবসায় জড়াইলো কেন? আপনার কারণে আপনি দায়ী, আপনার এই মাইন্ড হওয়ার কারণে। যদি সে এখন দোকানদারি করে তার ইমামতি চলে যাবে। কথা বলেন না কেন? এজন্য ভালো করে বুঝবেন, বৈধভাবে দুনিয়া উপার্জন করা নিষেধ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যেই করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খানা নিয়ে গারে হেরা গেছেন, কারো উপরে তাওয়াক্কুল করে নাই।
আল্লাহর উপর ভরসা না, কারো ব্যক্তি নির্ভর না, নিজের খাবো নিজে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। গেছেন মাঝে মাঝে খাবার শেষ হইলে এই খাবার আবার নিজে নিতে আসেন। আর মাঝে মাঝে আল্লাহর পয়গম্বরের বেগম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় আদরের স্ত্রী রাসূলের, এত আদর তাকে আল্লাহর পয়গম্বর করতেন। উনি যতদিন জীবিত আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আর কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ বলেন না যে কই, এটা তো মহিলাদের প্রশংসা, আমরা সুবহানাল্লাহ কম কেন? এটা তো ভালো ওয়াজ বুঝে, মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহি নিসফুল মিজান। ও আমার উম্মতেরা, একবার মাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা, আমার যে উম্মত একবার মাত্র সুবহানাল্লাহ তাসবিহটা পড়বে, সুবহানাল্লাহ বলতে দেরি তার মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করতে দেরি করেন না। আল্লাহর পয়গম্বরের বেগম, কষ্ট হইতেছে আপনাদের? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে খাবার নিয়ে যান, মহিলা মানুষ, রসুল তাকে আদর করেন, রসুলকেও তিনি মহাব্বত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহাব্বত উভয় দিক থেকে হয়, স্বামী স্ত্রীকে ভালোবাসতে হয়, স্ত্রীও স্বামীকে মহাব্বত করতে হয়। স্ত্রীর মহাব্বতটা এটা প্রকাশ পায় স্বামীকে সম্মান করার রূপে, আর স্বামীর মহাব্বতটা প্রকাশ পায় আদরের রূপে। কথা বলেন ঠিক না বেঠিক? খাদিজাতুল কুবরাকে রসুল যখন ভালোবাসেন, এত ভালোবাসেন, আর আল্লাহ তাআলা রসুলকে ভালোবাসেন। বুঝেন, হিসাব মিলান। আল্লাহ ভালোবাসেন রসুলকে, রসুল ভালোবাসেন খাদিজাকে। ফলাফল এই, আল্লাহ তাআলা মানে হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যারা আওয়ামী লীগরে ভালোবাসে তারাই ফ্যাসিস্টের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি কোনো বিএনপির নেতাও আওয়ামী লীগের পক্ষে কথা বলে, সেও কার দালাল? আরে আস্তে কথা বলে, জোরে বলেন, সেও ফ্যাসিস্টের দালাল। দেখবেন কালকে যেমন হাসিনার বাড়ি ভেঙে উড়িয়ে দিছে, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটু আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তার বাড়ি ভেঙে উড়িয়ে দিব। কথা বল না কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আবেগ কাজ করে তোমার মধ্যেই। যদি এত আবেগ হয়, আল্লাহর বন্ধুর বন্ধু যে, সে আল্লাহর বন্ধু হবে না? যে কারণে খাদিজাকে রসুল ভালোবাসেন আর রসুলকে আল্লাহ ভালোবাসেন। যেহেতু খাদিজা রসুলের প্রিয় পাত্র, একদিন আল্লাহর রসুলের কাছে জিব্রাইল আমিনকে পাঠায়া আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, এক কাজ করেন, আপনি যারে ভালোবাসেন তাকে আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজারে সালাম পৌঁছায় দেন। বুঝেন খাদিজার দাম কত? খাদিজাকে সালাম দেয় কে? আস্তে করে জোরে বলেন, কে? আল্লাহ তাআলা সালাম দিতেছেন খাদিজাকে। তাহলে খাদিজার দাম বাড়লো না কমলো? ইসলাম কোন পুরুষকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন, নারীকে আল্লাহ তাআলা সালাম পাঠায়া নারীর অধিকার বাড়াইলেন না কমাইলেন? সবাই বলেন, বাড়াইলেন না কমাইলেন? চিন্তা করে ইসলাম নারীর অধিকার দিয়েছে। আজকে যারা নারীদেরকে রাস্তায় নামায়, বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন ব্যাংকের নামে, বিভিন্ন সুদী কারবারির নামে যারা নারীদেরকে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত বলে নারীদেরকে ইজ্জতের নামে রাস্তায় নামাইতে চায়, তারা পাশ্চাত্যের ইহুদ নাসারার দালাল। ভালো করে বুঝবেন, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, এই অধিকারের উপরে আর কোনো অধিকার হইতে পারে না। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, তুমি ঘরে বসে বসে খাও। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট আওয়াজ কম করলে কিন্তু আমি বুঝবো কষ্ট হইতেছে। আপনারা ফুটাইলে আমিও ফুটাই যাবো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইসলাম নারীকে অধিকার দিয়েছে,
কেমন অধিকার দেখেন, একটা নারীর কি দাম। বাবার বাড়ির থেকে নারী সম্পদ পায়, স্বামীর সম্পদে নারী ভাগ পায়, ছেলের সম্পদে নারী ভাগ পায়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে, পুরুষ খালি বাপেরটা পায়, পুরুষ শুধু বাবারটা পায়। স্ত্রীর কাছে পুরুষের কোনো পাওনা নাই। হুজুর আছে তো, হুন্ডা পাইছি, হুন্ডা পাইছি। ডাক্তার সাহেব নিয়েছেন না তো হুন্ডা শ্বশুর বাড়িতে? আরে তে তো আমরাও নিতে পারলাম। ও নেন নাই, বড় ভাইরা নিলে তো আমরাও নিতে পারলাম। শ্বশুরের এলাকা না, গতবার তো শ্বশুর। আহা চিন্তা, হুজুর হুন্ডা পাইছি। ওরে বাবা রে বাবা, আল্লাহ কবুল করো। জায়েজ পন্থায় এটা আমারে দিলে জায়েজ হইব, কারণ আমি মাইয়া নেই নাই, গাড়ি নিব, মাইয়াও নিব গাড়িও নিব, এটা না জায়েজ। বুঝতেছেন? শুধু গাড়ি নিলে কোনো সমস্যা নাই। আহা হুজুর গাড়ি পাইছি হোন্ডা। বেগম রে কয় 4.5 কোটি টাকার অফার আসছিল, ছেড়ে দিছি তোমার জন্য। তোমার আব্বা তো কিছুই দিল না। আমি হইলে কইতাম তো আমার জন্য ছাড়ছো, আমারে তো পাইছো, আব্বা আর কি দিত? আমারই তো দিল। কথা বলেন না কেন? মহিলারা যারা প্যান্ডেলে আছেন এমনি জবাব দিবেন, যৌতুক দিবেন না। অনেক পুরুষ আছে নারীদেরকে ইঙ্গিতে চায়, আছে না নাই? ঘুরায় গাড়ায় চায় শ্বশুর বাড়িতে, আমি তো যৌতুক নেই না। কিন্তু কিছু হাদিয়া না দিলে সমাজে কেমন দেখা যায়। বড় দুলা বাইরে দিচ্ছে, এটা আমারে যদি না দে মার্জিয়ানরা কি কইব? কথা কোন ঠিক না বেঠি? সমাজ পচে গেছে। সমাজের দোষ নাই, আমরা ব্যক্তি পচে যাওয়ার কারণে। তো পুরুষের নারীর কাছে কোনো পাওনা নাই, কিন্তু নারীর পুরুষের কাছে পাওনা আছে না নাই? সব আছে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী তোমার জন্য বাবার কাছে কিছু পাওনা আছে। মেয়ে হিসাবে বাবার কাছে পাওনা, বোন হিসাবে ভাইয়ের কাছে পাওনা, স্বামী স্ত্রী হিসাবে স্বামীর কাছে পাওনা, মা হিসাবে সন্তানের কাছে পাওনা। জোরে কোন সুবহানাল্লাহ। 4 জায়গায় নারী পায়, পুরুষ এক জায়গায় পায়। তাহলে নারীর অধিকার আল্লাহ তাআলা পুরুষের চেয়ে কমপক্ষে কয় গুণ বেশি দিলেন? 3 গুণ, কমপক্ষে 3 গুণ বেশি। এরপরেও নারী অধিকার পায় না। তারা নারী অধিকারের নামে কয় নারীরা ঘরে বসে থাকবে কেন, কি করবে? কয় পুরুষ যদি চাকরি করতে পারে নারীও চাকরি করবে। যে নারী ঘরে বসে খাওয়ার কথা, ওই নারীরা এখন সকালে ফজরের পরে গার্মেন্টসে পাঠায়। আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক না ঠিক? যে নারী ঘরে বসে খাওয়ার কথা, আমার মাতৃজাতি, নরম জাতি, যে নারী ইজ্জতের সাথে স্বামী তার সামনে খাবার তুলে দিবে, বড় আফসোস হয় রাস্তার পাশে যখন ওই নারীকে ইট ভাঙতে দেখা যায়। নারী তুমি তো ঘরের রানী, নারী ঘরের রানী। সবাই বলেন নারী ঘরের রানী। নারী রাস্তায় ইট ভাঙার জন্য নয়, নারী গার্মেন্টসে যাওয়ার জন্য নয়, নারী ফ্যাক্টরিতে যাওয়ার জন্য নয়, নারী সিকিউরিটি গার্ড হওয়ার জন্য নয়, রোদ্রে পুরায়া নারী ট্রাফিক পুলিশের ডিউটি করার জন্য নয়। নারীকে তো আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, ঘরে বসে থাকবে তার সামনে ইজ্জতের খাবার আসবে। পুরুষরা গায়ে পড়তেছে নাকি কিছু? চাকরিজীবী বউ যাদের আছে এরা চেহারা মলিন হইব। হুজুর আর ওয়াজ খুঁজে পাইল না, আমার সাবজেক্ট সূরা আলাক, আমি এনে আসি। সাবজেক্ট যেটা দিচ্ছে এটা এমনি। নারীর অধিকার দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা অধিকার দিলেন। খাদিজাতুল কুবরাকে সালাম পাঠাইলেন। আল্লাহ আমাদেরকে নারীর অধিকার বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তবে যদি সেটা হয়, নারী অধিকারের নামে যদি এটা হয় পুরুষের মতো নারীকেও বিবস্ত্র অবস্থায় রাস্তায় নামানো, ধিক্কার জানাই, লাথি মারি এমন নারী অধিকারকে। কথা বলেন ঠিক না বেঠি? এটা নারী অধিকার না, নষ্টামি, জিনা, বেবিচার সমাজে ছড়ায় দেওয়া। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। খাদিজাতুল কুবরা মাঝে মাঝে খাবার নিয়ে যান, স্বামীর জন্য নিয়ে যান,
নিজের খাবারগুলো। আর এই জামানার মহিলারা স্বামীর বাড়ির খাবার বাপের বাড়ি লইয়া আই আস্তে আস্তে করে। হ্যাঁ, এক জামানায় ওই সময় স্বামীর জন্য নিয়ে যেত খাদিজাতুল কুবরা আদর করে। এখন কিছু মহিলা আছে দেখবেন, এরা স্বামীরে জানায় না, স্বামী যদি ক্যাশ রাখে বিভিন্ন কিছু স্বামীরে না জানায়। এই ভালো করে মাসলা মনে রাখেন, স্বামী যদি অসন্তুষ্ট হয়, একটা হলো মৌন সমর্থন। মৌন সমর্থন নিলে স্বামী রাগ করে না, দিলে স্বামী রাগ করে না। যদি আপনি বুঝেন আপনার স্বামী রাগ করে, স্বামীর অনুমতি ছাড়া একটা পেঁয়াজ ও বাপের বাড়ি পাঠাইতেন না। ভালো করে মাসলা মনে রাখেন, স্বামীর সম্পত্তির কেয়ারটেকার স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না যে স্ত্রী আপনার সম্পত্তি হেফাজত করবে। স্বামীর সম্পদ আমানতদার স্ত্রী স্বামীর সম্পত্তি হেফাজত করবে, স্বামীর সন্তানকে লালন পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ইজ্জত আবরুকে স্বামীর জন্য হেফাজত করবে। এগুলো স্ত্রী স্বামীর পাওনা, এটা আলাদা সাবজেক্ট। আলোচনা প্রসঙ্গে যখন আসলো ফাঁকে একটু বলে দিলাম, যদি কোনো মহিলার অভ্যাস থাকে বাপের বাড়ি পাচার করা, বন্ধ করে দেন। সীমান্তের ওই পারে পাচার করার যে হুকুম, আপনি স্বামীর সম্পদ বাপের বাড়ি পাচার করার একই হুকুম। পাচার করেন না, অনুমতি নেন, অনুমতি নেন। ইলিশ মাছটা স্বামী আনছে, হ্যাঁ, হঠাৎ করে নাই, ওই দিন না ইলিশ মাছ আনলাম, কোন দিন আনছেন 2 মাস হয়ে গেছে এখনো খুঁজেন, কবে না খাওয়াই দিলাম। আসলে একটা ধান্দা লাগিয়ে দিছে স্বামীর, বাপের বাড়ি পাঠিয়ে দিছে। এত মোটা ইলিশ পদ্মার, হ্যাঁ, আমার বাপে গ্রামে থাকে, অনেক দিন ধরে দেখে না, ঠিক আছে এটা একটু পাঠিয়ে দেন। কেন? আপনি স্বামীরে বলেন যে শ্বশুর বাড়িতে একটা লয়ে যাও, শ্বশুর বাড়িরও তো কিছু হক আছে, বলে কয়ে নেন, তাইলেই তো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আলোচনা প্রসঙ্গে আসলো বলে দিলাম, হযরত খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যান। ওখানে আল্লাহর পয়গম্বর কি পরিমাণ মোহাব্বত, হাজার হাজার ফিট উপরে, 1.5 ঘন্টার রাস্তা। এখন না রাস্তা হয়েছে, তাতেই 1.5 ঘন্টা, তখন তো রাস্তা ছিল না। ওখানে খাদিজাতুল কুবরা উঠছেন, উঠে আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন, যাওয়ার পরে খাবার দিয়ে আসেন। এভাবে নবী থাকেন কয় মাস? পিছনে লড়াইলা ভুলে গেছে, কয় মাস? 6 মাস পর্যন্ত নবী যখন থাকেন, থাকার পরে আল্লাহর পয়গম্বরের কাছে হঠাৎ করে একদিন রাসূল খাবার শেষ হয়েছে, ঘর থেকে বের হয়েছেন সন্ধ্যা সময়, মাগরিবের নামাজের একটু আগ মুহূর্তে, সন্ধ্যার দিকে আল্লাহর পয়গম্বর বের হয়েছেন, যাই গিয়ে খাবার নিয়ে আবার কালকে চলে আসব। নবী যখন নামবেন ঠিক এই মুহূর্তে গুহার সামনে দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরাইল আমিন কে দেখেন। জিবরাইল আমিন পয়গম্বরকে দেখেন, ওখানে আর কেউ নাই। নবী একটু ভীত সন্ত্রস্ত হয়ে যান, ভয় পাইতে থাকেন। ব্যাপারটা কি? 6 মাস পর্যন্ত এই রাস্তায় আনাগোনা করি, কোথাও তো কখনো লাইট মারতে দেখি না, হয় না এমন? আরে এই এলাকায় 15 বছর ধরে মাহফিল করি, রাত্রে 3টায় কখনো কেউ লাইট মারে না, এরা দাঁড়ায় রইল, এনে তো কোনো ঘটন নাই, কোনো ডাকাত ডুকাত কিনা। হঠাৎ যেমন বক্তারা ভয় পায়, আল্লাহর রাসূল বলেন 6 মাস পর্যন্ত গুহা থেকে নামলাম গেলাম, আমি যে এখানে কেউ জানে না, এই জায়গায় হঠাৎ করে কে আসলো। নবী একটু ভয় পান, ভয়ে আগের থেকে একটু কম্পমান। এই অবস্থায় ওই ব্যক্তি বলে, ইকরা ইয়া মুহাম্মদ, আয় মুহাম্মদ তুমি পড়ো। নবী তাড়াতাড়ি ডরায় ডরায় কোন, মা আনা বিকারিইন, আমি পড়বো কিভাবে, আমি তো পড়া জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে যখন বলে ইকরা ইয়া মুহাম্মদ, নবী বলেন মা আনা বিকারিইন, আমি পাঠক নই, আমি তো পড়ি নাই, আমি কিভাবে পড়বো। হযরত জিবরাইল আমিন এবার পয়গম্বরকে ধরেন, নিজের বুকের সাথে একটা চাপা দেন। নবী আমার বলেন, এত জোরে জিবরাইল আমাকে চাপ দেয়, আমার একেবারে খুব বেশি কষ্ট হয়, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হয়। আমি মনে করেছিলাম হয়তো প্রাণ পাখি উড়ে যাবে, কিন্তু না, আমাকে ছেড়ে দিল। লোকটা আবার আমাকে প্রশ্ন করলো, ইকরা ইয়া মুহাম্মদ,
মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আমি আগের মতোই উত্তর দিলাম, মা আনা বিকারিইন, আমি পাঠক নই, আমি পড়া শিখি নাই, আমি পড়া জানি না। আবারও আমাকে ধরলেন, ফাগাত্তানি আস-সানিয়া, দ্বিতীয়বার আমাকে আবার চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নি আল জাহদা, একেবারে জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হলো। আমাকে আবার ছেড়ে দিলেন, আবার প্রশ্ন করলেন। আমি বললাম আগের মতোই, মা আনা বিকারিইন, আমি জানি না। এবার তৃতীয়বার আমাকে বক্ষে আবার চেপে ধরলেন, হাত্তা বালাগা মিন্নি আল জাহদা, আমার অনেক কষ্ট হলো। কষ্ট হওয়ার পরে আবার আমাকে ছেড়ে, এবার লোকটা সংক্ষেপে শুধু ইকরা বলেন না, এবার লোকটা বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী বলেন, যখন সে এই 5টি আয়াত পড়ল, আমি মুহাম্মদ এবার তার সাথে পড়তে শুরু করলাম। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 আয়াত আউয়ালু মা নাযালা ফিল কুরআন, সর্বপ্রথম অবতীর্ণ এই 5টি আয়াত। আজকে আমার বিষয় দেওয়া হয়েছে সূরা আলাক। সূরা আলাকের মধ্যে আয়াত হইল 19টা। আয়াত কয়টা? পিছনের ভাইরাও বলেন কয়টা? 19টা। সূরাটা মাক্কি সূরা। মাক্কি মানে মা নাযালা ক্বাবলাল হিজরা। গত বছর বলছিলাম, গত বছর সূরা তাওবায় আমার তাফসীরের বিষয় ছিল। এই বছর সূরা আলাক মা নাযালা ক্বাবলাল হিজরা, হিজরতের পূর্বে যে সূরা অবতীর্ণ, এটাকে বলা হয় মাক্কিয়া। তাহলে সূরা আলাক মাক্কি না মাদানী? সবাই বলেন মাক্কিয়া। আরে এগুলো সাধারণ জ্ঞান, এটা নিয়ে যান বাড়িতে, কাজে লাগবে। কোরআন শরীফ মুমিন এখন সব জানে, বঙ্গবন্ধুর ইতিহাস জানে, জিয়াউর রহমানের ইতিহাস জানে, এরশাদ চাচার ইতিহাস জানে, 24-এর অভ্যুত্থানের ইতিহাস জানে, কিন্তু মুসলমানের বাচ্চা কোরআনের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পিছিয়ে, এই কারণে আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন জানতে হবে। সূরা আলাক মাক্কি না মাদানী? সবাই বলেন মাক্কিয়া, মানে হিজরতের পূর্বে অবতীর্ণ একটি সূরা। সূরার আয়াত সংখ্যা কয়টি? 19টি সূরা। এই সূরার মধ্যে 92টি কালিমা আছে। তাফসিরে খাজানের মধ্যে, তাফসিরে খাজানের বর্ণনা অনুযায়ী 92টি কালিমা, 280টি অক্ষর, 280টি অক্ষর, 280 হারফান। তাফসিরে খাজানের শুরুতে এই সূরার নিচে দেওয়া আছে 280টা অক্ষর। তার মানে কেউ যদি সূরা আলাক 19 আয়াতের ছোট্ট এই সূরাটি ঘরে বসে তেলাওয়াত করে, কমপক্ষে 2800 নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। পড়বো সূরাটা ইনশাআল্লাহ, শিখবো সূরাটা ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজগুলো দিয়েছেন তা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত, মোটা মোটা। নাম্বার 1, মোটা 3টা মেসেজ এই সূরার মধ্যে আছে। আমি শিরোনাম বলতেছি, তারপরে তাফসিরে আসতেছি। 1 নম্বর মেসেজ শিক্ষার গুরুত্ব। 1 নম্বর মেসেজ, সবাই বলেন না, আপনাদের মতো কষ্ট হইতেছে বেশি, আমি এই আওয়াজ তো দোয়া করে দেই, তাহলে একটু জোরে বলেন। 1 নম্বর মেসেজ শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব 1 নম্বর। নাম্বার 2, অহংকারের পরিণাম। 2 নম্বর, অহংকারের পরিণাম। এটা হলো দ্বিতীয় মেসেজ এই সূরার। 3 নম্বর, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির উপায়। 3 নম্বর, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। তাহলে এই সূরার মোটা মোটা মেসেজ কয়টা? সবাই বলেন কয়টা? সবটি ওয়াজ মনে রাখতে না পারলেও কমস কম এগুলো তো মনে থাকবে, এগুলো তো কমস কম এটি বাড়িতে নিয়ে যান। যে সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা 3টা বিষয় জানাইছেন। 1 নম্বর ভুলে গেছি, সবাই বলেন শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব 1 নম্বর। 2 নম্বর, অহংকারের পরিণাম। 2 নম্বর, অহংকারের পরিণাম। 3 নম্বর, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রথম শিক্ষার গুরুত্ব। মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? আমার দিকে একদম একেবারে খুব অ্যাক্টিভ হইয়া মনোযোগের সাথে আমার দিকে থাকবেন, একটু অমনোযোগী হইবেন না। তাফসিরে তো ওয়াজ করলে কিচ্ছা কাহিনী কইলে কিন্তু এটা অমনোযোগী থাকলেও চলে, কিন্তু তাফসিরের মধ্যে যে মূল আলোচনায় ঢুকছি, মূল আলোচনা এখন যদি একদম পুরা ক্লাস অ্যালার্ট থাকবেন, একটু এদিক সেদিক তাকাইলে আমিও ভুলে যাবো, আপনারাও ভুলে যাবেন। ক্লাসের মতো মনে করে অ্যালার্ট থাকেন। শিক্ষা মানুষ চলার জন্য, আরো সহজে বলেন মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিচ্ছেন। কয় জিনিস? বাচ্চা, তোমার কি প্রস্রাব ধরছে? হ্যাঁ, তাড়াতাড়ি দৌড় দাও। এখন তো মুতে ধরলে আমার ওঠন যাবো না, টিটি মেরে ধরে বই তখন লাগবো আর আধা ঘন্টা না 25 মিনিট আছে 11টা পর্যন্ত। আমি ঘড়ি দেখতেছি ঠিক 11টা এসে অনেকে ধরে এতক্ষণে হুজুর মাত্র সূরায় ঢুকছে, না জানি আরো কতক্ষণ নেয়। না, সময় মতো দেখবেন আলোচনা গুছিয়ে গেছে, কোনো টেনশন নেই। 1 নম্বর শিক্ষার গুরুত্ব, মানুষ হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? 2 জিনিস। আরো সহজে বলতে পারি, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে চলাচলের জন্য, পৃথিবীতে চলার জন্য আল্লাহ তাআলা 2টা বস্তু দান করছেন, 2টা জিনিস। একটা হলো বাসারত, আর একটা হলো বাসিরত। হ্যাঁ, আওয়াজ নেই। একটা হলো বাসারত, চোখের দৃষ্টি, আর একটা হলো বাসিরত, জ্ঞানের চোখ, জ্ঞানের দৃষ্টি। যেমন মনে করেন আমি এখান থেকে ঢাকা যাব, আমি এখান থেকে ঢাকা যাওয়ার জন্য আমার 2টা জিনিস লাগবে। 1 নম্বর হলো রাস্তাঘাট চেনার মতো আমার জ্ঞান থাকা লাগবে। কথা বলেন না কেন? 2 নম্বর আমার চোখের দৃষ্টি শক্তি থাকা লাগবে। আমি যদি না দেখি তাহলে আমি আরেকজনকে ছাড়া চলতে পারবো না, আরেকজনের সহযোগিতা নিতে হবে। চক্ষু না থাকলে অন্ধ ব্যক্তি যেমন চলাচলের জন্য আরেকজনের সহযোগিতা নিতে হয়, ঠিক তেমনি ভাবে জ্ঞানের চক্ষু যদি কারো না থাকে, সেও শরীয়তে চলার জন্য আলেমের সহায়তা নিতে হয়। দুনিয়ায় আল্লাহ তাআলা মানুষ হওয়ার জন্য 2টা জিনিস দিলেন, চর্মচক্ষু দিলেন, জ্ঞানের চক্ষু দিলেন। জ্ঞানের যে চক্ষু, এটার গুরুত্ব চর্মচোখের চেয়েও বেশি। জ্ঞান চক্ষু, জ্ঞান না থাকলে কোনো কাম নেই, একেবারে ব্যাককল মানুষ। হ্যাঁ, হাবলা, ব্যাককল, নির্বোধ, এর না সামাজিক ভাবে। আচ্ছা, কোন ব্যাককল যদি, জ্ঞানহীন ব্যক্তি যদি ভোটে দাঁড়ায়, তারা নির্বাচনে পাশ করাইবেন না আপনারা? কোনো দাম নাই। মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস দিলেন। এই 2 জিনিস যার মধ্যে থাকবে সে প্রকৃত মানুষ। তোর মধ্যে একটা জিনিসের নাম হলো জ্ঞান, বিদ্যা। প্রশ্ন হয়, জ্ঞান কাকে বলে, বিদ্যা কাকে বলে? সূরা আলাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আয়াত দেন নাই, রোজার আয়াত দেন নাই, হজের আয়াত দেন নাই, যাকাতের আয়াত দেন নাই, কোন বিধি বিধান না দিয়ে আল্লাহ তাআলা বললেন জ্ঞান অর্জন করো, ইকরা, পড়ো। এজন্য আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বাস্তব, শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? এই বাচ্চারা, একজনেও কথা বলবো না, কথা বললে উঠে যাও, কথা বলো না। এতক্ষণ ঠান্ডা রয়েছি, গরম করো না আমারে, কথা বলো না, কোনো আওয়াজ হবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে কোন শিক্ষা? যে শিক্ষা আমাদেরকে কানাডায় সম্পদ পাচার করা শিখায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষার কারণে সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানায়, কানাডায় বেগম পাড়া তৈরি করে, দুবাইয়ে স্বর্ণের ব্যবসায়ী হয়, এটা মেরুদণ্ড। ভালো করে বুঝে। শিক্ষা কিন্তু এটাও। অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয়, বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়ে জনতার ভোটে এমপি হয়ে, মন্ত্রী হয়ে সংসদে যায়। আজকে তাদের ইতিহাস জনতার সামনে 5ই আগস্টের
অভ্যুত্থানের পরে কেউ আমেরিকায় পালায়, কেউ লন্ডনে পালায়, কেউ দুবাইয়ে পালায়, কেউ সিঙ্গাপুরে পালায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ফ্লাশ হয়, তাদের ওখানে সম্পত্তির অভাব নাই, সবার বাড়ি কিনা। এরা বাপের টাকা দিয়ে কিনছে না, আপনি আমার রক্তের মাথার গাম পায়ে ফেলা অর্থের টাকায় কিনা। এটা শিক্ষা না। যে শিক্ষা চাঁদাবাজ বানায়, যে শিক্ষা লুটতরাজ বানায়, যে শিক্ষা খুন করতে শিখায়, যে শিক্ষা আরেকজনের সম্পদ লুটে নিতে শিখায়, এই শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। তাহলে প্রশ্ন হলো শিক্ষা কোনটা? প্রশ্ন আমি খুব চাপায়ে চাপায়ে বলতেছি, বেশি বিশ্লেষণে যাইতেছি না। শিক্ষা তাহলে কোনটা হুজুর? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াত নাজিল করে দেখাইলেন, শিক্ষা কোনটা বুঝো না? তোমার এই সমাজের মানুষগুলো আর কত খারাপ, এর চেয়েও বেশি খারাপ এক সমাজের মানুষ ছিল, এর চেয়েও বেশি পাপী এক সমাজের মানুষ ছিল, এর চেয়েও বেশি উশৃঙ্খল এক সমাজের মানুষ ছিল। ওই সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হইল যে শিক্ষার ছোঁয়ায়। এটাই প্রকৃত শিক্ষা। সেই শিক্ষাটা কি? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনার চতুর্দিকে তাকান, মানুষ বলতে কেউ নাই। আবু জেহেল দেখতে দেখা যায় মানুষ, আসলে অমানুষ। মক্কার যত মানুষ আছে একজনেও মানুষ না, মানুষের আকৃতি ধারণ করা অমানুষ। মক্কায় যত পুরুষ আছে সবগুলো অমানুষ। কারো ভিতরে কুকুরের স্বভাব, কারো ভিতরে বাঘের স্বভাব, কারো ভিতরে হিংস্র প্রাণীর স্বভাব। এজন্যই তো বছরকে বছর চলে যায়, প্রতিশোধ পরায়ণ হয় মানুষ, কখনো প্রতিশোধ পরায়ণ হয় না। হিংস্র প্রাণীরা প্রতিশোধ পরায়ণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন ওয়াজ। হিংস্র প্রাণী প্রতিশোধ পরায়ণ হয়, বাঘ প্রতিশোধ নেয়, সিংহ প্রতিশোধ নেয়, বিড়াল বিড়ালের উপর ঝাঁপায় পড়ে, কুকুর কুকুর থেকে প্রতিশোধ নেয়। মানুষ কখনো মানুষ থেকে প্রতিশোধ নিতে পারে না। আপনারা দেখছেন হয়তো পত্রিকার মধ্যে আসছে, চরমনার শেখ মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু নির্বাচন যখন করছিলেন, ঠোঁটের থেকে রক্ত পড়ছিল। রক্তাক্ত পীর সাহেব যে আঘাত করেছিল, গতকালকের পত্রিকায় আসছে, পীর সাহেব হুজুর তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তার অর্থ আমি এটা বলতেছি না সবাইরে মাফ করে দেন, কিছু কিছু অপরাধ মাফ করা যায় না। আল্লাহর পয়গম্বর ফাতহ মক্কার পরে একদিকে যেমন আম ক্ষমা ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আবার চিহ্নিত কিছু অপরাধী তাদের ব্যাপারে বলছেন যেখানে পাও সেখানে শুয়ায় দাও। কারণ কিছু কিছু বিচার না হইলে স্বৈরাচার ঠিক হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু বিচার লাগবে, ঢালাও না, ঢালাও বাঞ্ছুর না, চিহ্নিত চিহ্নিত কিছু কিছু লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। এর চেয়ে বেশি বলবো না। মক্কায় এমন একটা সমাজ, যে সমাজের মধ্যে প্রতিশোধ পরায়ণ। সন্তান যখন মারা যায়, মারা যাওয়ার সময় বাবা যখন মারা যায়, সন্তানকে ওসিয়ত করে, এই শোনো, এই লোকটার সাথে কিন্তু যুদ্ধ চলতেছে, তুমি চালাইও, আমার পরে যেন বন্ধ না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদেরকে একদম ভোগের পণ্য মনে করা হয়। ওয়ারিস কি জিনিস? উত্তরাধিকারী সম্পত্তিতে তো নিয়মই ছিল কোন মেয়ের অংশ নাই, মেয়ের কোনো অংশ নাই, অংশ শুধু ছেলেদের। ওয়াইজা হাযরাল কিসমা কুতিবা আলাইকুম ইযা হাযরা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা। আয়াতের শানে নুজুল তো এটাই। ছেলেদের ভাগ ছিল, মেয়েদেরকে কিছুই দেওয়া হইতো না এক সময়। জুলুম একদম নেহায়েত শোচনীয় পর্যায়ে চলে গেছে। ওই সমাজের মানুষগুলো কেমন পরিবর্তন হইল, ছোট্ট একটা দৃষ্টান্ত নেন, ছোট্ট একটা দৃষ্টান্ত। কষ্ট হচ্ছে বেশি আপনাদের? একদিন এক মহিলা, যুবতী এক মেয়ে আরবের ভূমিতে হেঁটে যাচ্ছে।
হঠাৎ করে দেখে সামনের থেকে এক যুবক আসতেছে। যুবক যুবতী মুখোমুখি, অনেক দূর থেকে দেখা যায় খোলা মাঠে। যুবতীটা ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। তারিখের কিতাবের মধ্যে আছে যুবতী মেয়েটা এবার চিন্তা করে, হায় হায় হায়, আরবের পুরুষ, আরবের ছেলে, চেহারাটা দেখতে আরবি মনে হয়। আরবের ছেলেরা হিংস্র হয়, কোন সুন্দরী রমণী দেখলে তারা ছাড়ে না, মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, ইজ্জত আমার শেষ। মনে মনে কম্পমান, পিছনের দিকে যাব তাও না, বসতি অনেক দূর, ডানে বামে কোথাও পালাবার সুযোগ নাই, পুরুষের সাথে আমি দৌড়ে পারবো না। মনে মনে ভয় নিয়ে মেয়েটা যখন সামনের দিকে আস্তে আস্তে যায়, ছেলেটা আসে। রাস্তার দূরত্ব আস্তে আস্তে যখন কমে যেতে থাকে, হঠাৎ করে মেয়েটার কানের মধ্যে আওয়াজ আসে, সামনের থেকে কে যেন বলতেছে, মা, ও মা, আপনার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মেয়ের কানে যখন আওয়াজ যায় মা মা, মেয়েটা যখন শুনে ছেলেটা আমাকে মা বলে ডাক দিল, মেয়েটার কলবের মধ্যে একটা ইতমিনান হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। মা ডাক দেওয়ার অর্থ হলো আমার ইজ্জতের গ্যারান্টি কার্ড পেয়ে গেলাম, এই ছেলেটা আমার ইজ্জত আর লুণ্ঠন করবে না। আমাকে মা বলে সে সান্ত্বনা দিল, কারণ মায়ের ইজ্জত কোনো সন্তান লুণ্ঠন করতে পারে না। আমি এবার ছেলেটার কাছে আসলাম, কাছে এসে বললাম, তুমি কি আরবের যুবক নও? হ্যাঁ, আমি আরবের যুবক গো মা। তাহলে আমাকে মা বলে ডাক দিলে? আরবের ছেলেরা না অনেক হিংস্র ছিল, সুন্দরী কোন রমণী দেখলে না তার উপর ঝাঁপায় পড়তো। ব্যাপারটা কি রে যুবক, তুমি যে আমার উপর ঝাঁপায় পড়লা না, তুমি যে আমাকে মা বলে ছেড়ে দিলা, তোমার কি যৌবন নাই, তোমার কি পুরুষত্ব নাই, তোমার কি জৈবিক চাহিদা নাই? ছেলেটা বলে, মা গো, সব আছে, তবে আপনাকে দেখার দ্বারা আমার জৈবিক চাহিদা বাড়ে নাই, আমার কোনো খাহেসাত নাই, আমার কোনো জৈবিক চাহিদা নাই, কারণ আমি এক পয়গম্বরের ছোঁয়া পেয়েছি, যে পয়গম্বরের সোহবতে যাওয়ার মাধ্যমে সাহাবীর শরফ পেয়ে গেছি, আমি সাহাবীর গুণে গুণী হয়েছি। কোরআনের ছোঁয়া আমার কলবের মধ্যে লাগার কারণে আরবের আগের উচ্ছৃঙ্খল যুবক আমি নাই, আমার সেই আগের পাগলামি নাই। আমি এখন নজরের হেফাজত করতে জানি। আল্লাহু আকবার বলেন। যে শিক্ষার মাধ্যমে আরবের উচ্ছৃঙ্খল যুবকগুলো কন্ট্রোল পাওয়ার তাদের হাতের মধ্যে চলে আসছিল, তাকওয়ার গুণে গুণী হয়েছিল, যারা ছিল কুনতুম সাফা আলা হুফরাতিম মিনান নার, একেবারে জাহান্নামের পারে, ওখান থেকে ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা উঠায় নিয়ে আইসা তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। কি সেই ইলম, কি সেই শিক্ষা! সেটা চোখের মাধ্যমে অর্জিত কোনো জ্ঞান নয়, কানের মাধ্যমে অর্জিত কোনো জ্ঞান নয়, হাতের মাধ্যমে, চামড়ার মাধ্যমে অর্জিত কোনো জ্ঞান নয়, যুক্তিবিদ্যাও সেটা নয়, নাকের মাধ্যমে অর্জিত কোনো জ্ঞানও নয়, জিহ্বার মাধ্যমে অর্জিত কোনো জ্ঞানও নয়। সেটা যে জ্ঞান ছিল, ওই জ্ঞানটা ছিল আসমানি জ্ঞান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ করে উম্মতকে মেসেজ দিল, তোমরাও যদি মানুষ হতে চাও, কোরআনী শিক্ষার বিকল্প নাই। কোরআনী শিক্ষায় পারে আদর্শ রাজনীতিবিদ তৈরি করতে, কোরআনী শিক্ষায় পারে আদর্শ রাষ্ট্রনীতি শিক্ষা দিতে, কোরআনী শিক্ষা পারে আদর্শ সন্তানের বাবা বানাতে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বাবার শরীরে, বাবার কলবে যদি কোরআনের জ্ঞান আসে, বাবা আদর্শ বাবা হয়। সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সন্তান আদর্শ সন্তান হয়। স্ত্রী যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, স্ত্রী আদর্শ স্ত্রী হয়। স্বামী যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, স্বামী আদর্শ স্বামী হয়। নেতা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, নেতা আদর্শ নেতা হয়।
যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত হলে আদর্শ নেতা হওয়া যায়, যে নেতা চাঁদাবাজি করতে পারে না, যে নেতা লুটতরাজ করতে পারে না, যে নেতা প্রতিশোধ নিতে পারে না, যে নেতা দেশের সার্বভৌমত্ব কখনো ভারতের কাছে কখনো আমেরিকার কাছে জায়গির দিতে পারে না। এজন্যই আজকালকে এক ধরনের নেতার কাছে শোনা যায় তারা বলে কোরআন আর রাজনীতি ভিন্ন। আসতে বলেন কেন? জোরে কোন ঠিক না বেঠিক? কারণ তারা কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায়। কারণ সমাজে যদি কোরআনের আলোকে রাজনীতি তৈরি হয় তাহলে তো চুরি করা যাবে না, তাহলে চাঁদাবাজি করা যাবে না, তাহলে কারো ক্যাম্পাস কারো কেন্দ্র দখল করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দখলদারিত্ব চাঁদার বাণিজ্য চালু রাখার জন্য এক শ্রেণীর মানুষ আজকে যুবকদেরকে মেসেজ দেয় কোরআন আর রাজনীতি আলাদা। আল্লাহ আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করেন, বলেন আমিন। এরাও স্বৈরাচারের দালাল, এরাও স্বৈরাচারের দালাল। এতদিন পর্যন্ত আওয়ামী লীগের লেভেলে যারা উলামায়ে কেরাম থেকে আওয়ামকে দূরে রাখতে চেষ্টা করেছিল তারাও চায় আওয়াম যেন উলামাদের থেকে দূরে থাকে। কারণ যত আলেমের কাছে আসবে তত জান্নাতের কাছে যাইব। আসতে কয় ঠিক? যত আলেমের কাছে আসবে তত জান্নাত। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সূরা আলাকে মেসেজ কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বর মেসেজ শিক্ষার গুরুত্ব। শিক্ষা বলতে কোন শিক্ষা? কোরআনী শিক্ষা। আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম 5 আয়াতে বলেন ইকরা, পড়েন নবী। শুধু পড়েন বলে ছেড়ে দিলে ইংলিশ পড়তেন, অঙ্ক পড়তেন, সমাজ পড়তেন, বিজ্ঞান পড়তেন, যা মন চায় তা পড়তেন, লেনিনের দর্শন পড়তেন, কালমার্সের দর্শন পড়তেন, সব আপনি আম ছিল। কিন্তু আল্লাহ বলেন না নবী, যে পড়ায় আপনাকে মানুষ বানাবে, যে পড়ায় কিয়ামত পর্যন্ত মানুষ তৈরি করবে, ওই পড়াটা হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিমের পড়া হলে হবে না, আন্ডার পড়া না, ঘোড়ার ডিমের পড়াকে লাথি বাইরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানুষ তৈরি করতে হলে বিসমিল্লাহির রহমানির রহিমের পড়া চালু করতে হবে। ইকরা পড়েন, ছাড়েন নাই, ছাড়েন নাই। আল্লাহ না ছাইরা বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। পড়েন আপনার প্রভুর নামে, পড়েন আপনার প্রভুর নামে। প্রশ্ন, আল্লাহ বলতে পারতেন ইকরা ইসমাল্লাহ, বলতে পারতেন ইকরা বিসমিল্লাহ, আল্লাহর নামে পড়েন, বলে নাই। বলছেন ইকরা বিসমি রাব্বিকা, তোমার রবের নামে পড়ো। রব বললেন কেন? একটা প্রশ্ন হয়। তাফসীরের মধ্যে এগুলো আসে। বাকি এলাকার যে হালত, বেশি একাডেমিক আলোচনার মধ্যে ঢুকলে পরে দেওয়া যাবে না। ইকরা বিসমি রাব্বিক, কারণ ছড়ায় যাইব, 11টা বাজে যাইতেছে, পরে আপনারা আমারে থুয়ে সবাই যাইবেন না। ইকরা না না 11টাই শেষ করবো। ইকরা বিসমি রাব্বিক, প্রশ্নগুলো রেখে যাই, ইনশাআল্লাহ উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন। রব বললেন কেন? রব বলে এটা ইঙ্গিত করলেন আল্লাহ তাআলা, নবী আপনি তো কোনো শিক্ষকের কাছে পড়েন নাই, আপনারে পড়তে বলা হচ্ছে, আপনি পারবেন কিভাবে পড়তে? মনে মনে নবীর একটা প্রশ্ন হইতে পারে, পড়ার জন্য তো মাদ্রাসায় যাওয়া লাগে, স্কুলে যাওয়া লাগে, বিদ্যালয়ে যাওয়া লাগে, পাঠশালায় যাওয়া লাগে। আমি তো যাই নাই কোনো পাঠশালায়, যাই নাই কোনো বিদ্যালয়ে, যাই নাই কোনো স্কুলে, যাই নাই কোনো মাদ্রাসায়। আল্লাহ তাআলা বলেন নবী, আপনার সৃষ্টির দিকে যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার ছিল নুতফা, আপনার বাবার ওরস থেকে একটা সাদা পানি বীর্য নুতফা মায়ের গর্ভে যাওয়ার পরে 40 দিনে ওইটা যে আল্লাহ রক্ত বানাইতে পারলেন, ওই পানিটার থেকে রক্ত হলো, রক্ত থেকে গোস্তের টুকরা হলো, গোস্তটা হাড্ডি হলো, হাড্ডির উপরে যে আল্লাহ এত সুন্দর করে আবার গোস্তের লেভেল দিল। 6 মাসের মাথায় আল্লাহ তাআলা একটা রূহ এই মাতৃগর্ভে থাকা অবস্থায় ফুঁকে দিল, জবানটাকে পাক রেখে নাভির সাথে কানেকশন দিয়া হায়েজের রক্তটা বন্ধ করে দিয়ে ওই রক্তের খোরাকের মাধ্যমে 10 মাস 10 দিন পর্যন্ত মাতৃগর্ভে আপনাকে যে আল্লাহ তাআলা রাখলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রসব বেদনা ওঠানোর মাধ্যমে আপনাকে দুনিয়ার চেহারা দেখাইলো। পৃথিবীতে আসলেন, দাঁত ছিল না, মাড়ি ছিল নরম। এই নরম মাড়িটাকে শক্ত করে আল্লাহ তাআলা দাঁতের ব্যবস্থা করে দিল। চোখের মধ্যে দেখার শক্তি নাই, আল্লাহ তাআলা দেখার শক্তি দিল। কানের মধ্যে জন্মের পরপরই শোনার শক্তি নাই, আল্লাহ তাআলা শোনার শক্তি দিল। কন্যা আল্লাহু আকবার। হায় হায় হায়। দেখবেন একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে একদিকে যেমনি আছে এমনি। আপনি পয়সার আওয়াজ করেন, তার কানে শুনে না, কিন্তু 40 দিন যখন হয়, আস্তে আস্তে কিছু সময় যখন যায়, তারপরে টুন করে একটু আওয়াজ হইলে আস্তে আস্তে মাথাটা ঘোরায়। তার মানে জন্মের সাথে সাথে কানের শক্তি নাই, জন্মের সাথে সাথে চোখের শক্তি নাই। প্রথমে ডাকেন আব্বু আব্বু, আব্বু কইলেও এদিকে, আম্মু কইলেও এদিকে, ডাকলেও এদিকে, নাইলেও এদিকে জন্মের দিন। কিন্তু আস্তে আস্তে বয়স যখন বাড়ে, আব্বু বললে আস্তে আস্তে মাথাটা ঘোরায়। তখন স্বামী স্ত্রীরা কই, এই যে দেখো দেখো দেখো, হ্যাঁ কি খুশি লাগে না? খুশি খুশি, আহ কি খুশি। হ্যাঁ তুমি কি বুঝবা, তোমার তো কোনো বাচ্চা হয়েছে না। এটার যে এক আনন্দ, আল্লাহ বলেন চোখের শক্তি ছিল না, চোখে শক্তি দিলাম। কানের শক্তি ছিল না, কানে শক্তি দিলাম। হাতের শক্তি ছিল, খালি শুয়ে থাকে, বয়তে নেয় 6 মাস। আমার বাচ্চা যখন 5 মাসের মতো, আমি একদিন বসাইতে নিছি, আম্মুকে আস্তে আস্তে কোমরের হাড্ডি ভেঙে যাইব, এখনই না এখনই না এখনই, আরেকটু আরেকটু, আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে। হ্যাঁ এই যে আস্তে ধীরে আস্তে ধীরে আল্লাহ তাআলা 6 মাসে বসার শক্তি দিল। 8 মাস 9 মাস 10 মাস যখন হয়, আস্তে আস্তে মেরুদণ্ড আরেকটু মজবুত হয়, হাঁটি হাঁটি পা পা করে সন্তান দাঁড়ায়। হায় হায় হায়। এরপরে প্রথম খাবার শুধু লিকুইড দুধ, মুরগার রান সামনে। এতদিন পরে তুমি আইসো, 17 বছর পরে আব্বা তোমায় আল্লাহ আমারে সন্তান দিছে, তোমার জন্য পোলাও, কুরমা, বিরিয়ানি, গরুর রেজালা, খাসি সব কিছু রেডি, নেও নেও করে যদি ঠেলা দাও, বাচ্চা থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের শুরুতে পয়গম্বরকে বুঝান, হাবিব আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃ গর্ভ থেকে সন্তানটাকে বের করলাম। মায়ের দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে দিলাম, বাবার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে দিলাম। মায়ের দিলের ভালোবাসার কারণে এমন হয়, সব মানুষ ছোট্ট বাচ্চাটাকে কোলে নেয়, একজনের কোল থেকে আরেকজনের কোলের মধ্যে দেয়, কোলে 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 নেয়। হঠাৎ করে বাচ্চা একটা আওয়াজ হয়, কত করে আওয়াজ হয়েছে, তারা এখন না প্যাম্পাস হয়েছে, আগে তো প্যাম্পাস ছিল না। হ্যাঁ প্যান্ট পায়খানা করে দিছে, পায়খানা করে দিছে। এতক্ষণ যে বুকের সাথে মিশায়, এখন সে আর বুকের সাথে মিশায় না। মা জননী একটু দূরে আছেন, হঠাৎ করে যখন শুনে খালা বলতেছে, আয় তোমার বাচ্চাটা পায়খানা করেছে, ননদ বলে, ভাবি তোমার বাচ্চা পায়খানা করেছে। যে ফুফু এতক্ষণ বাচ্চাটাকে কোলে নেয়, ফুফু কিন্তু বাচ্চাকে আদর করে, ভাতিজাকে আদর করে, কিন্তু পায়খানার পরে ফুফু নাক ছিটকায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের দিলের মধ্যে এমন এক ভালোবাসা তৈরি করে দিল, যে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সবাই যখন তোমাকে ঘৃণা করে, মা জননী দৌড়ায় আসে। আল্লাহু আকবার। মা জননী দৌড়ায় আসে, দৌড়ে মা এসে সন্তানের পায়খানা পরিষ্কার করে, সন্তানের পেশাবের খাতাগুলো দেয়, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। মায়ের কোনো কষ্ট লাগে না, মায়ের দিলের মধ্যে কোনো ঘৃণা সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা বলেন, আমি মায়ের দিলের মধ্যে দরদ সৃষ্টি করে দিলাম, যে কারণে তোমাকে লালন পালন করে। মা বাবার দিলের মধ্যে দরদ সৃষ্টি করে দিলাম। কোনো ব্যক্তি তোমাকে 1000 টাকার নোট দিবে না, 500 টাকার নোট দিবে না, 5000 টাকার নোট, 5000 টাকা তোমার পিছনে কেউ ব্যয় করবে না, 10,000 টাকা তোমার পিছনে ব্যয় করার লোক পাওয়া যাবে না। আরে মারা গেলে কাফনের কাপড় কেনার লোক তো পাওয়া যায় না, কাফনের কাপড়টা দিবে এমন লোকও পাওয়া যাওয়া দুষ্কর। কিন্তু দেখো না, তোমার বাবা মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম, বাবার গায়ের মধ্যে সাদা শার্ট, সাদা শার্টটার মধ্যে কিন্তু 8টা 12টা জোড়া তালি আছে। ঈদের দিনে বাবার পায়ে ছিঁড়া জুতা, বাবার গায়ের মধ্যে নতুন কোনো পোশাক নাই। তুমি সন্তানের জন্য বাবা ঠিকই কিন্তু নতুন পোশাক কিনে, ঠিক না বে ঠিক,
তুমি সন্তানের জন্য বাবা নতুন জুতা জোড়ার ফিকির করে, এই যে বাবার দিলের মধ্যে আমি ভালোবাসা দিলাম, যে ভালোবাসার কারণে বাবা সন্তানের পিছনে ব্যয় করে, মা সন্তানকে আদর করে, এগুলো আমি করলাম কেন? আমি তোমার রব। সুবহানাল্লাহ, আমি যে রব, রব যিনি, তিনি চাওয়া ছাড়া সব দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রবের পরিচয় সংক্ষেপে, রবকে চাওয়া ছাড়া যিনি সব দেন তিনি। আল্লাহ বলেন, হাবিব যেমনি ভাবে চাওয়া ছাড়া আপনাকে সব দিলাম, যে আল্লাহ এত কিছু পারলো, ওই আল্লাহ পড়া ছাড়া আপনাকে পড়াইতেও পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ওইদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ বললেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর ইকরা দুইটা কেন? প্রথম আয়াতের ইকরা নিজে শেখার জন্য, পরের আয়াতের ইকরা আরেকজনকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ বলে না? মেসেজ কয়টা? সবাই বলেন, সবাই বলেন। সূরা আলাক আয়াত কয়টা? মক্কি না মাদানী? আয়াত কয়টা? অক্ষর কয়টা? 280। সূরা আলাকটা তেলাওয়াত করলে সওয়াব হবে কত? 2800। বলেন সওয়াব হবে কত? 2800। বুঝেন না, খালি পড়বেন। যদি এই সূরাটা পড়েন তাও 2800 নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। প্রথম 5টা আয়াত অবতীর্ণ হয়েছে। মেসেজ কয়টা সূরার মধ্যে? 3টা। 1 নম্বর মেসেজ শিক্ষার গুরুত্ব। শিক্ষা কোন শিক্ষা? কোরআনী শিক্ষা। বলে না সবাই? কোন শিক্ষা? কোন শিক্ষা মানুষ বানায়? এই যে তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কাপাইশ পূর্বপাড়া, এটাই না মাদ্রাসা? এই যে এই বিশাল মাদ্রাসা সুন্দর দেখতেছেন, এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে, এই বাচ্চারাই সমাজের প্রকৃত মানুষ, এরাই মানুষ। কৌজুতে আমরা কি এতক্ষণ ওয়াজ শুনলাম, আপনারা বেহুশ, বেহুশ। 11টা বেজে গেছে, আমিও ছেড়ে দিতেছি, উঠেন না, বেহুশ। এই বাচ্চাদের বাবা যারা আছেন এরা প্রকৃত, এরাও মানুষ। কারণ এরা শিখাইতে দিচ্ছে, যাদের বাচ্চা হারে আপনার দুনিয়ার সব টাকা পয়সা সন্তানের পিছনে খরচ করলেন, যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাইবেন, আপনার সন্তান আপনার পাশে সূরা ইয়াসিনটাও পড়তে পারবে না। আপনিও আপনার আব্বারে ঠগাইছেন, আপনারেও আপনার সন্তান ঠগাইবো, এমন সন্তান রেখে যাইতেছেন। হুজুর আমি কেমনে ঠগাইলাম? ওই যে বাপের জানাজা পড়ছেন, জানাজার দোয়া জানেননি? ইমাম সাহেব তো জানাজা পড়াইয়া দিছে, হুজুর আব্বার জানাজা পড়ান। জানাজার আগে কান্দিয়া, আমি ওনার 3 নম্বর ছেলে, আমি ওনার বড় ছেলে, আমার আব্বা চলে গেছেন, আপনাদের সাথে যদি কারো লেনদেন থাকে কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন। সব মাফ টাফ চায়া ইমামের পিছনে দাঁড়ায় যে বাবা জানাজা পড়লা সন্তান, জানাজার দোয়াটাও তো তুমি জানো না। এইখানে যদি দাঁড়া করাইয়া দিই, এখানেও পাওয়া যাবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। শুদ্ধভাবে বলতে পারবে না, জাকারিনা, জাকারিনা কইলে আগুন জ্বলবো, জাকারিনা। এইভাবে আপনিও ঠগাইছেন, এমন একটা সন্তান রেখে যাইতেছেন, হেও আপনারে ঠগাইবো, কারণ তারেও জানাজার দোয়া শিখান নাই। এখানে একটা বাচ্চারে দাঁড়া করাই দিই, যে কোনো একটা বাচ্চারে যদি দাঁড়া করানো হয়, জানাজার দোয়াটা বলো, পটপট করে শোনাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। যে কোনো বাচ্চা। অনেকের চুলকানি জায়গায় মাদ্রাসায় কি শিখায়? আরে বেটা মাদ্রাসায় কিছু শিখায় না, মাদ্রাসার মধ্যে মানুষ তৈরি করে। যেরকম আল্লাহু আকবার। মাদ্রাসায় মানুষ বানায়, মানুষ। মাদ্রাসায় এমন শিক্ষায় শিক্ষিত করে যে শিক্ষা যখন দুনিয়ার সব চিকিৎসা ব্যর্থ হয়ে যায়, তখন যে শিক্ষা লাগে এটা মাদ্রাসায় শিক্ষা। ছেলে আছে আপনার 4 জন, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন রে মাদ্রাসায় পড়াইছেন পূর্বপাড়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মধ্যে।
আপনি চলে যাবেন, সবাই যাইতে হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা চলে আসছে। মুমূর্ষু অবস্থা হুজুর বুঝবো কিভাবে? আরে মুমূর্ষু অবস্থা বুঝার কায়দা আছে। এক জেলে বাবা যখন অস্থির করতেছে, কানের এই যে কানটা, এই কানটা যতদিন পর্যন্ত মৃত্যুর সাকরাত শুরু হয় না, এটা ঘুমাইলেও সোজা হইলেও এই কানের এই লতিগুলো সোজা থাকে, কিন্তু যখন সাকরাত শুরু হয়ে যায় কানের লতি ভেঙে যায়, কানের লতি ভেঙে যায়। এই নাকটা সোজা আছে, বুসা হোক আর উঁচা হোক, নাক সোজা আছে। যখন সাকরাত মুমূর্ষু অবস্থা যখন শুরু হয়, তখন নাক একদিকে হেলে যায়। এটা তো ডাক্তারি বিদ্যায় নাই, ডাক্তারে ভিতরে না করতে পারে না। ডাক্তার দেখে ঘন ঘন শ্বাস দিতেছে, মুখের মধ্যে যখন পানি দেয়, পানি এদিক দিয়ে পানি গলার ভিতরে যায় না, ভিতরে চলে যাইতেছে। হ্যাঁ, হঠাৎ করে কেমন একটা শব্দ হইতেছে। ডাক্তার ছেলেকে খবর দিছে, আব্বা কেমন যেন করে। কই কেমন করে? কই কেমন যেন করে, কেমন যেন করে। আহ, ডাক্তার কয়, ডাক্তার ছেলে কয়, আমার হসপিটালে আমি ফোন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে বাবাকে নিয়ে যাও, এটা স্ট্রোকের লক্ষণ। ডাক্তার ছেলে স্ট্রোকের লক্ষণ বলে স্কয়ার হসপিটালে নিয়ে গেল, ঢাকায় স্কয়ার ইউনাইটেড হসপিটালে ভর্তি করলো। ওখানে ডাক্তার ইনজেকশন পুশ করে, এটা করে ওইটা করে, কোনো কিছুই হয় না। বাবার অবস্থা আরো খারাপ। ব্যারিস্টাররে খবর দিলেন, এই দেখো ডাক্তারের সাথে বাগ বিতণ্ডা করে ডাক্তারের নামে মামলা দাও, মনে হয় আমার বাবার জন্য ভুল চিকিৎসা করা হচ্ছে। ভুল চিকিৎসা কেন করলো? মামলা আনো। ব্যারিস্টার এসে রাগারাগি করে, শিল্পপতি ছেলে পাশে এসে বলে, ডাক্তার ভাই, ব্যারিস্টার ভাই, তুমি মামলা করো, আমার টাকা যা লাগে আমি দেওয়ার জন্য আসি, কোনো সমস্যা নাই, টাকা যত লাগে বাবার চিকিৎসা করো, সব আসি। একজনে টাকা ডালে, একজনে চিকিৎসা করে, আরেকজনে তর্ক বিতর্ক করে, বাবার কোনো আরাম হয় না, বাবা অস্থির। হঠাৎ করে খবর দেয়, আমার ছোট ভাই যদিও পড়ালেখা ভালো করে নাই, হ্যাঁ মানে দুনিয়াবি বড় শিক্ষায় শিক্ষিত হয় নাই, তারে আমরা কোনো দরবারে ডাকতে পারি না, কিছুই করতে পারি না, কিন্তু আমাদের আপন ভাই তো, বাবা যদি এখন মারা যায়, মৃত্যুর সংবাদটা জানা তো তারও হক। একটা কাজ করো, ছোট ভাইটারেও ফোন দাও। ছোট ভাইটারে ফোন দেয়, ভাইটা মাদ্রাসা বা মসজিদে ইমামতি করে কিংবা মাদ্রাসায় পড়ায়। খবর পেয়ে ভাইয়ের দিল নাড়া দেয়, আমার বাবার তো যাওয়ার সময় হয়ে গেছে। একটা কোরআনের কপি ছোট ভাইটা হাতে নিয়ে মাথাটা নিচে করে আস্তে আস্তে দ্রুত একটা গাড়ি নিয়ে স্কয়ার হসপিটালে যায়। বাবার কেবিনের মধ্যে ঢুকে বাবার কানের দিকে যখন তাকায়, বাবার নাকের দিকে যখন তাকায়, সন্তান বুঝে আমার বাবার যাওয়ার সময় হয়ে গেছে। ডাক্তার ভাইকে বলে, ভাই থেমে যাও। ইঞ্জিনিয়ার ব্যারিস্টারকে বলে, ভাই থামো। শিল্পপতি ব্যবসায়ী ভাইটাকে লক্ষ্য করে বলে, রে ভাই, সারা জীবন বাবার কাছে আমাকে আসতে দেও নাই, আমি গরিব মানুষ, আমার পয়সা নাই, আমার সমাজে কোনো দাম নাই, আজকে শেষ মুহূর্তে আমার বাবাটারে আর কষ্ট দিও না। আমার কাছে এমন একটা ঔষধ আছে, যে ঔষধ তুমি ডাক্তারি বিদ্যায় পাও নাই, ব্যারিস্টারের কাছে নাই, কোনো টাকায় কিনতে পাওয়া যায় না। এই ঔষধটা যদি আমি আমল করা শুরু করি, আমার বাবার গড়গড়ানির আওয়াজ বন্ধ হয়ে যাবে, আমার বাবা একটু আরাম পাবে, আমার বাবা হয়তো একটু পানি পান করে মারা যেতে পারবে। কয়, যা তোরে আজকে সুযোগ দিলাম, এতদিন তোরে দাম দেই নাই, কি সেই আওয়াজ, কি সেই মেডিসিন প্রয়োগ কর। এবার 4 নম্বর ছেলেটা কোরআনে কারীমের কপিটা খুইলা সূরা ইয়াসিনটা বের করে, মাদ্রাসার ছাত্রটা যখন বাবার পাশে শিওরে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করে, আস্তে আস্তে দেখা যায় বাবার কেমন যেন একটু আরাম হয়। আল্লাহু আকবার। সবাই ভাইরা চৌকান্না হয়ে যায়, ব্যাপারটা কি, এটা কি মেডিসিন? ভাই সূরা ইয়াসিন তিলাওয়াত করে ভাইরা যখন বারবার প্রশ্ন করে, ডাক্তার আমি কিন্তু চিকিৎসা তুই কি দিলি? এতক্ষণ ইনজেকশন পুশ করলো, বাবা ছটফট করতেছে, বাবার পা গুলো কেবিনের সাথে বাঁধা, বাবার হাতগুলো কেবিনের সাথে বাঁধা, এক একবার স্থির করে ফেলে, মনে হয় ছটফট করে শরীরের রগগুলো
গুলো ছিঁড়ে যাচ্ছে, তুই কোরআন পড়ার সাথে সাথে আমার বাবা ঠান্ডা হয়ে যাইতেছে আস্তে আস্তে। ব্যাপারটা কি? এবার ছোট ভাই বলে, এটা এমন একটা মেডিসিন, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী বলেছেন, সাকরাত যখন শুরু হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, ওই সময় মৃত ব্যক্তির মাথার কাছে কোন ব্যক্তি যদি বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকে, সূরা ইয়াসিন তিলাওয়াতের উসিলায় তার মৃত্যুটা এত সহজ হয়ে যায়, এত সহজ হয়ে যায়। পয়গম্বর উদাহরণ দেন, মনে করো রে মা, তোমার ছোট্ট একটা সন্তান আছে, মহিলারা এই উদাহরণটা ভালো বুঝবে। ছোট্ট একটা দুধের শিশু মায়ের বুকের স্তনের সাথে লাগায় দেয়, দুধ পান করতে করতে এক সময় বাচ্চাটা ঘুমায় যায়। কি পরিমাণ দুধ পান করার পরে বাচ্চার মুখ থেকে স্তনের বাটটা সরায় নিলে বাচ্চার ঘুম ভাঙবে না, বাচ্চা আ করে চিৎকার করবে না, আওয়াজ করবে না, এটা বুঝে একমাত্র মা। কথা বলেন ঠিক না বেঠিক? মা এটা একমাত্র বুঝে, মা জননী, উনি ছাড়া আর কেউ বুঝে না। মা যেমনি ভাবে স্তনের বাটটা আস্তে আস্তে মুখের থেকে সরায় দেয়, সন্তান আরামে ঘুমাইতে থাকে, ঠিক এইভাবে যখন মৃত ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিনের তেলাওয়াত কেউ শুরু করে, তার প্রাণ পাখিটা আল্লাহ তাআলা এমন ভাবে বের করে নেন, তার কোনো কষ্ট হয় না। এজন্য আমরা পারবো, আমাদের নিয়ত করতে পারবো, আমাদের বংশে, আমাদের পরিবারে এমন একজন সন্তান অন্তত রেখে যাব যে সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত। নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? এটাই আপনার কবরে কাজে আসবে, এটাই আপনার হাসরে কাজে আসবে। সূরা আলাকের 1 নম্বর মেসেজে কোরআনী শিক্ষার গুরুত্ব, 2 নম্বর অহংকারের পরিণাম। আল্লাহ যদি বাঁচায়, সামনে দাওয়াত পাইলে পরের বছর সূরা আলাক, যদি এই দাওয়াত নিতেছি এরকম না, যদি মন চায় দেন, বিষয় চেঞ্জ করবেন না, সূরা আলাক রাখবেন, তারপরের আগামী বছর যেখানে আলোচনা রেখে গেছি এখান থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি অন্য কোনো বক্তা দাওয়াত দেন, ওনারে সূরা আলাক তাফসির দিলে বলবেন প্রথম 5 আয়াতের মেসেজ পেয়ে গেছি, 6 নম্বর আয়াত থেকে দেন। আমার মসজিদে আমি সূরা আলাকের তাফসির করছি 6 সপ্তাহ, 1.5 ঘন্টা করে। হ্যাঁ, এইটা 19 আয়াতের তাফসির একদিনে সম্ভব না। মোটা মোটা মেসেজগুলো এজন্য দিয়ে গেলাম, যদি আর দাওয়াত না পাই, যাতে বুঝেন কমাস কম কি বললো। আর যদি আসতে পারি ইনশাআল্লাহ পরে সামনের থেকে হবে। এক মঞ্চের মধ্যে চলতেছে 7 বছর ধরে সূরা ইয়াসিনের, এই যে আগামী 10 তারিখে আবার যাইতেছি পূর্বদলা, 7 বছর যাবত সূরা ইয়াসিনের 5 আয়াত হইছে। ওই হুজুর 83 আয়াত শেষ হইতে হইতে মরে যাবো। বাহারহাল কোরআনে কারীমের তাফসির এটা সহজ জিনিস না, ওয়াজ করা সহজ জিনিস। তাফসির এমন আয়াতের ফাঁকে ফাঁকে রন্ধ্রে রন্ধ্রে যখন ঢুকবেন। আমাদের এক আলেম আছেন, কারা নির্যাতিত আলেম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, উনি একদিন কারগুজারি শোনাইতেছিলেন। তো এক জায়গায় বসছি বয়ানে, আমাদের মাদ্রাসার মাহফিলে এবারও আসছে, দাওয়াত দিচ্ছে ভালুকা তাফসিরুল কোরআন মাহফিলে। আমার গত বছরের আগের বছর ভালুকাও যাইতেছি 4 বছর ধরে, ওখানে তাফসির ধারাবাহিক তাফসির চলে। 1 সূরা মানে সাবজেক্ট দিছে, এটা চলতেছে 4 বছর হয়েছে, আগামী বছরের দাওয়াতও দিয়ে দিচ্ছে। তাফসির, তাফসিরি মাহফিল এটা করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। দেলোয়ার হোসেন সাইদি সাহেব। এরপরে করতেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর যিনি ছিলেন, 30 দিন ব্যাপী 35 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হইতো। আমাদের আল্লামা নুরুল ইসলাম সাহেব, নুরুল ইসলাম অলিপুরি সাহেব 7 দিন 10 দিন ব্যাপী সিলেটে অনেক তাফসির হয়। প্রতিদিন হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা করে আলোচনা করেন। এগুলো হলো তাফসিরুল কোরআনের নিয়ম। এক বক্তারে দাওয়াত দেন, একজন, ওনাকে 3 জন বক্তা দাওয়াত দেন, 3 দিনের জন্য 3 জন। এই 3 জনই, প্রথম দিন যে 3 জন, পরের দিনও ওই 3 জন, পরের দিনও ওই 3 জন, এভাবে যদি হয় একটা মেসেজ পাওয়া যায়। আর প্রতি বছর এই ইরান তুরান্তে ধরে ধরে এক একজনরে দেয়, এত লম্বা লম্বা বিষয় দিয়ে দেয়, কোনো কুল কিনারা আর হয় না। তাফসির লাগাতার লাগাতার। এই জন্য সমসাময়িক যারা এলাকার আছে ওনাদেরকে দাওয়াত দিবেন, ওনাদের কাছে থাকবেন, যাদেরকে কাছে পাওয়া যায়। প্রত্যেকটা মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায় খতিব সাহেবের মাধ্যমে পারলে তাফসির চালু করবেন। প্রত্যেক সপ্তাহে একদিন খতিব সাহেব যারা আছেন ওনাদেরকে দিয়ে তাফসির করাইবেন। কোরআনে কি বুঝছে, যখন বুঝতে থাকবেন আল্লাহ কোরআনে কি বলছেন, দেখবেন সমাজের রং বদলাইতে থাকবে। আল্লাহ আমাদেরকে স্থানীয় উলামায়ে কেরামের কদর করার তৌফিক দেন, বলেন আমিন। পারবেন ইনশাআল্লাহ?
তাহলে সূরা আলাকের প্রথম মেসেজ শিক্ষার গুরুত্ব, সবচেয়ে দামি শিক্ষা কোরআনী শিক্ষা। এই শিক্ষায় আমাদেরকে মানুষ বানায়, এই শিক্ষা কবরে কাজে আসে, এই শিক্ষা হাসরে কাজে আসে, এই শিক্ষা দুনিয়াতেও কাজে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।